আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেকক্ষণ ধরে ক্লাসের জন্য ওয়েট করে আছো। তো আজকে থেকে তোমাদের সাথে আমাদের একটা জার্নি শুরু হচ্ছে এবং আই হোপ তোমাদের সবাইকে আমরা একসাথে পাবো এবং সবাইকে নিয়ে একসাথে আমরা কি করব, ক্লাসটা শুরু করব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব খাতা এবং কলম নাও এবং খাতা কলম নিবা এই জন্য কারণ আজকে থেকে যে আমাদের জার্নিটা শুরু হবে সেই জিনিসটা যেন আমরা একদম 100-100 কি করতে পারি, কাভার করতে পারি। এই জন্য আমরা সবাই খাতা কলম নিয়ে বসবো। খাতা কলম নিয়ে বসে আহ, যে কাজটা করব সেই কাজটা হলো যে সবকিছু একদম A to Z আমরা পড়ালেখাগুলো করতে পারি। সো ভার্সিটি এডমিশন যদি কেউ ফেল করে থাকে সেটা শুধুমাত্র একটা কারণেই করে, সেটা হচ্ছে ইংলিশের কারণে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি কোনো ভয় লাগানোর জন্য ক্লাস নিতে আসি নাই। আমি জাস্ট তোমাদেরকে যেটা সত্যি সেটা বলার জন্য আসছি এবং এই সত্যিটা কিন্তু তোমাদেরকে কেউ বলে না বলে আমাদের প্রবলেমটা হয়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো আমি একটু সময় নিচ্ছি যেন সবাইকে বলে দিতে পারি ক্লাস কথা। জাস্ট একটু 2 সেকেন্ড সময় নিব, এরপর আমরা ক্লাসে চলে যাব। আজকে আমাদের কোন টপিকের ক্লাস সেটা সবাই জানি। আমি জাস্ট 1 সেকেন্ড সময় নিব। ওকে, আমি একদম শুরুতেই সবাইকে বলবো সবাই রেডি কিনা সেটা আমাকে জানান। একদম রেডি হলে আমরা ক্লাসটা শুরু করব। আমাদের আজকে থেকে যে মিশনটা শুরু হচ্ছে সেই মিশনটার নাম হলো একদম A to Z ক্লাস। A to Z ক্লাস মানে হলো কি? A to Z ক্লাস মানে হলো একটাই জিনিস যেখানে আমরা এ থেকে জেড পর্যন্ত সবকিছু কভার করব। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত কভার করব। বাংলাদেশের যতগুলো গ্রামারের টপিক আছে সবচেয়ে কঠিন টপিক দিয়ে আমরা আসলে আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো আই হোপ আমরা সবাই একদম রেডি এবং রেডি হওয়ার সাথে সাথে আমরা আসলে ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হলো ক্লজ জিনিসটা যখনই আমরা পড়তে যাই খুব ভালো করে মাথায় রাখতে হবে। যখনই আমরা ক্লজ পড়তে যাই, ধরলাম তুমি এর আগে কিছুই পড়ো নাই, তোমার 0% নলেজ আছে, ধরলাম একদম 0% মানে 0%। আমি তোমাদের 0% যারা আছে তাদের পক্ষে। ঠিক আছে, শুধু দুইটা জিনিস আমি মানা করব, এই দুইটা কাজ করলে অটোমেটিকলি ব্লক হয়ে যাবা। এটার জন্য কর্তৃপক্ষ দায়ী না। ক্লাসের বাইরে একটা সিম্পল কথাও বলা যাবে না। নট এ সিঙ্গেল লাইন, নট এ সিঙ্গেল লাইন, আই রিপিট, নট এ সিঙ্গেল লাইন। অলরেডি একজনকে আমি দেখছি একটু আগে যে আপনি ইনবক্স চেক করেন না কেন, এই কথাগুলো বলার জন্য তুমি টাকা দাও নাই। তো যদি এই কাজগুলো দেখি অটোমেটিকলি তুমি কোথায় চলে যাবা তুমি নিজেও জানো না। ঠিক আছে, এবং দ্বিতীয় কথা হলো সামনে খাতা কলম নাও। কমেন্ট করার চেয়ে খাতায় লেখাটা ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। ওকে, খুব ভালো করে দেখি তাহলে এখন একদম 0% যারা যারা আছো তারা খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গায় আমরা যে কাজটা করতেছি সেই কাজটা হলো যে একদম জিরো লেভেল, মানে কিছুই জানি না, ওই জায়গা থেকে শুরু করব। তাহলে আমরা ক্লজ যখন পড়তে যাই তার আগে আমাকে জানতে হবে আমাদের ইংলিশের রুটিনটা কি। দেখো ভাই, আমাদের ডে 1-এ কি পড়বো, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, এভাবে একটা রুটিন আছে। রুটিনটা তোমাদের সবার কাছে থাকাটা জরুরি এবং এই রুটিনটা তোমাদের না থাকার কোনো প্রশ্নে আসে না। এই রুটিনটা তুমি স্ক্রিনশট নিতে পারো অথবা পরে নিও। জাস্ট আমরা কি কি পড়বো, আমি কোন দিন কি পড়াবো না পড়াবো সেই জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এখন এই রুটিনটা তোমাকে দেওয়ার পরে আজকে আমাদের ডে 1-এ আমরা কি পড়তে যাচ্ছি, ক্লজ। তাহলে আমাদের পড়ার স্টাইলটা কি হবে খুব ভালো করে দেখো। আমাদের পড়ার স্টাইলটা কি হতে পারে এবং কিভাবে আমি পড়ানো শুরু করি। আমার কাজটা হলো একদম জিরো লেভেল থেকে, মনে করো ABCD জিরো লেভেল থেকে শুরু করব। এরপর তোমাকে একটা জায়গায় নিয়ে তোমাকে দিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যতগুলো আছে সবগুলো আমি নিজে সলভ করে দিব। এখানে তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি তোমাকে সলভ করে দিব। আমার মুখে মুখে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। দ্যাটস ইট। সো এখন তাহলে আমরা আজকে যে ক্লজ পড়তে আসছি, এই যে ক্লজটা এটা কি জিনিস সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না আসলে ক্লজ জিনিসটা কি। এটা কি আসলে ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন হয় কিনা এখান থেকে।
বি অনেস্ট, তুমি যতই ফ্রি ক্লাস করো না কেন, যেখানেই করো না কেন, ক্লজের ক্লাস পাবা না, খুব কম ক্লাস পাবা আমার ক্লাস ছাড়া। তার মানে এই না যে আমি অনেক বড় হয়ে গেছি, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ছাড়। তো এই জায়গায় আমরা যখন ক্লজ পড়তে যাব, আমাদেরকে দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো। এই যে দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি, কেউ আগে থেকে অ্যান্সার করার ট্রাই করবা না, 1 নাম্বার 2 নাম্বার। তাহলে এই যে ক্লজ কাকে বলে জানি না, ক্লজ মানে কি সেটা জানি না, অথবা কোনটা ক্লজ সেটাই জানি না, অথবা ক্লজ জিনিসটা আজকে জীবনের প্রথম শুনতেছি, এরকম অনেকে আছে। তাহলে এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, এই যে দেখো আই হ্যাভ আ রিং, এটা একটা দেখতে পাচ্ছি, মনে করো যে কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি টু সি মি, এই দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি, ধরলাম মনে করো আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি, দুইটা লাইনের মধ্যে তুমি কি বলতে পারবা কোনটা ক্লজ কোনটা ফ্রেজ? দেখি কে কে বলতে পারো, দেখি কারা কারা বলতে পারো, কারা কারা বলতে পারো। এই যে 1 নাম্বার লাইন, 1 নাম্বার লাইন, আর এটা হলো 2 নাম্বার, নিচে আন্ডারলাইন করা আছে। এই দুটার মধ্যে পার্থক্যটা কি কেউ কি জানো? আচ্ছা, অনেকে আমাকে অ্যান্সার দিচ্ছ, সামি আমাকে অ্যান্সার দিচ্ছে কি ভাইয়া 1 নাম্বারটা ক্লজ 2 নাম্বারটা ফ্রেজ। তো যারা জানে না তারা কি কোনো অপরাধ করে বলছে? না, আমি শুরুতেই বলছি আমি তাদের পক্ষে, যারা জানে না তাদেরই আমি পক্ষে। খুব ভালো করে দেখি। তাহলে এখন ব্যাপারটা হলো, এই যে যারা বলতেছে এটা একটা ক্লজ, এই ক্লজ জিনিসটা কি, এটা আসলে কেন ওরা ক্লজ বলতেছে, এটা ফ্রেজ কেন বলতেছে না? তাহলে আমরা একটু মারামারি দেখবো। কি দেখবো? মারামারি দেখবো। মারামারি মানে কি? মানে ব্যাপারটা হলো, খুব ভালো করে দেখো ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা। তাহলে এখন আমরা একটু মারামারিটা দিয়ে স্টার্ট করি, তাহলে দেখা যাবে সবাই বুঝতে পারবে। খুব ভালো করে দেখো ক্লজ এবং ফ্রেজ যারা বলতেছে, খুব ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। আমরা এখন কিন্তু কাকে বলে পড়ি নাই। এখন দেখো, একটা হলো ক্লজ আর একটা হলো ফ্রেজ, এই দুটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমরা একটু দেখি। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ভাই গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? ধরলাম অবু 10 20, এই যে দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, এই দেখো এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, একটা দুইটা তিনটা চারটা গ্রুপ অফ ওয়ার্ডস। আবার দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এখানেও দেখো একটা দুইটা তিনটা চারটা, ধরলাম আর কি ছবির মাধ্যমে পড়তেছি। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস, এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস, দুই পাশে আমরা দেখলাম। তাহলে ক্লজের ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, এরপর যেখানে কি থাকবে বলতেছে, যেখানে সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, মানে ফাইনাইট ভার্ব থাকবে। মানে এখন তোমার মাথায় আসতেছে ভাই কেমনে কি, বুঝলাম না, সাবজেক্ট চিনি, ফাইনাইট ভার্ব তো চিনি না। তাহলে আমরা না চিনাটা অপরাধ না। আবার ফ্রেজের ক্ষেত্রে বলতেছে কি গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে উইথআউট কি থাকবে না, সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, এই টাইপসের কথা বলতেছে। তাহলে এতটুকু আমরা বুঝছি কিনা বলো তো ভাই? মানে দুইটার মধ্যে পার্থক্যটা এখনো জাস্ট শুরু করছি আমরা তো কিছুই জানি না, সেই জায়গায় আমরা শুরু করলাম। তাহলে সেই জায়গায় শুরু করলাম মানে কি, সেই জায়গায় জাস্ট দেখলাম যে এখানে খুব ভালো করে দেখো এই জায়গাটা আমরা কি পেলাম, যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা কি। দেখি আমরা আরেকটু পড়ালেখা করি। তাহলে ফ্রেজ হলো, আবার দেখো একটি শব্দগুচ্ছ, ভাই একটু বোঝার ট্রাই করো, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, ধরলাম শব্দগুচ্ছ, যেখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে না। মানে যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। এখন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, এটা একটু পরে আসি আমরা। তোমরা অনেকে ফিনিট ভার্ব বলো, সমস্যা নাই। তাহলে এখন দেখো ফ্রেজের ক্ষেত্রে কি থাকবে না, মানে শব্দগুচ্ছ থাকবে, শব্দগুচ্ছ, কিন্তু কি থাকবে না, সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। এটা হলো মোটামুটি একটা কনসেপ্ট, রাইট? আচ্ছা, তাহলে এখন যদি আমি ক্লজের ক্ষেত্রে যাই, সেখানে আমাকে কি বলছে, ক্লজের ক্ষেত্রে কি বলতেছে দেখো তো লক্ষ্মী ভাইয়ারা, দেখো আমি জাস্ট এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করি। তাহলে ক্লজের ক্ষেত্রে আমাকে কি বলে, গ্রুপ অফ ওয়ার্ডস, ওই দেখো আবার গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে কি থাকবে, কমপক্ষে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে।
খুব ভালো করে দেখো, ফ্রেজের ক্ষেত্রে কিন্তু থাকবে না, কিন্তু এখানে থাকবে। ভাই এতটুকু কি 50% কি আমি তোমাকে বোঝাতে পারি নাই? জাস্ট 50% বুঝছো কিনা বলো তো ভাই? অন্য কাজ বাদ, অন্য কথাবার্তা বাদ, জাস্ট তুমি এই জায়গাটা 50% তুমি বুঝছো কিনা আমাকে জানাও। 50% বুঝছো কিনা? দেখো ভাই, তোমার পরীক্ষায় প্রশ্ন কি আসবে সেটা যদি তুমি জানো, তোমার পড়ালেখাটা খুব ইজি। তাহলে এখন পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে, এই যে দেখো, মনে করো তোমাকে এই জায়গায় আন্ডারলাইন করে দিচ্ছে, দেখো এই জায়গায় আন্ডারলাইন করে দিচ্ছে। এই আন্ডারলাইন করা অংশটা তোমাকে যদি জিজ্ঞেস করে এটা কি ক্লজ নাকি ফ্রেজ, এখন তুমি আমাকে অ্যান্সার দাও তো। এতক্ষণ যারা ক্লাস করছো তারা আমাকে অ্যান্সার দাও তো ভাই। তাহলে এখন যারা ক্লাস করছো, তাহলে এই যে এখানে নিচে একটা আন্ডারলাইন করছে, আই হ্যাভ আ রিং, তাহলে এটাকে কি আমি ক্লজ বলবো নাকি ফ্রেজ বলবো? এটা তো বাচ্চার পড়ালেখা হয়ে গেল এখন। আচ্ছা, দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হলো টু সি মি, টু সি মি। তাহলে টু সি মি, এটার নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। তাহলে এই যে এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি টু সি মি, এই যে আন্ডারলাইন করা জায়গাটা, এই যে আন্ডারলাইন করা জায়গাটা তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এটা কি ক্লজ নাকি ফ্রেজ, তাহলে এখন তুমি আমাকে কি অ্যান্সার দিবা? এটা কি ক্লজ বলবা? কারণ ক্লজ হতে গেলে তো সাবজেক্ট লাগবে। তাহলে এই জায়গায় কিরকম আছে? টু সি মি। তাহলে এখানে কোনো সাবজেক্ট আছে? এখানে কোনো ভার্ব আছে? মানে ফাইনিট ভার্ব আছে? আছে কিছু? বুঝছি খেলা? ক্লিয়ার? তাহলে এখন কি 100 ক্লিয়ার কিনা? তাহলে ভাই এই যে দেখো, সিম্পল সেন্সটা ক্লিয়ার কিনা, মানে 100% সিম্পল সেন্সটা ক্লিয়ার কিনা? একদম সিম্পল সেন্স, আমার অন্য কিছু লাগবে না ভাই। আমার কথা হলো এত কঠিন পড়ালেখা করে লাভ নাই। তাহলে পরীক্ষায় কি আসবে সেটা একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে ক্লজ, এটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আমার মুখে মুখে বলো, কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? কয় ভাগে? 3 ভাগে। তাহলে এখন ব্যাপারটা হলো, খুব ভালো করে দেখো, ক্লজটাকে আমরা কি পাচ্ছি? আমরা 3 ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাইয়া? একটা হলো প্রিন্সিপাল ক্লজ, খুব ভালো করে দেখো। আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে। এগুলো পরীক্ষায় আসে না? জানতে হবে। তাহলে এখন প্রিন্সিপাল ক্লজ কি জিনিস সেটা জানতে হবে, কারণ আমরা ক্লজ চিনে ফেলছি। আমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা জানি। তাহলে এখন আমাকে ভিতরে যেতে হবে। তাহলে ভিতরে যাওয়া মানে কি? আমার এখন পার্থক্য জানি। এখন ক্লজটা নিয়ে যত বেশি পড়তে পারবো, যত বেশি কোয়েশ্চেন সলভ করতে পারবো। তাহলে খুব ভালো করে দেখো, আমরা এখন 3 ভাগে ভাগ করলাম। একটা নাম হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই জিনিসগুলো আমরা 2 সেকেন্ডে শেষ করব। ভাই প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ মানে খুব ভালো করে দেখো তো ভাইয়া। প্রিন্সিপাল ক্লজ মানে খুব ভালো করে দেখতে হবে। এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? যে ক্লজটা, জানি না কোন ক্লজটা, যে ক্লজটা, ঠিক আছে, নিজের অর্থ প্রকাশ করার জন্য, মনে করো আমি ভাত খাই, নিজের অর্থ প্রকাশ করার জন্য ক্লজকে কিন্তু 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে ভাগ করার পর যে ক্লজটা তার অর্থ প্রকাশ করার জন্য, নিজের অর্থটা প্রকাশ করার জন্য অন্য কারো উপর নির্ভর করে না। কি করে না? নির্ভর করে না, কারো উপর নির্ভর করে না, তাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ বলবো। যেহেতু সে কারো উপর নির্ভর করে না, তাহলে আমি তাকে কি বলবো? তার আর একটা নাম আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কি? প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি কি পড়াচ্ছেন এগুলা? আসো তোমাকে আমি প্রশ্ন সলভ করাই। তাহলে এখন দেখো, তোমাকে জিজ্ঞেস করলো আই হ্যাভ এ রিং, এর নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। তাহলে এখন এই যে দেখো, আই হ্যাভ এ রিং, এটার নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। এখন তোমাকে প্রথম প্রশ্ন যেটা করার কথা, এটা কি এই জায়গাটা ক্লজ অথবা ফ্রেজ? তুমি অ্যান্সার দিবা ক্লজ, কারণ এটা ফ্রেজ হবার কোনো প্রশ্নেই আসে না। তাহলে এই জায়গায় তুমি 100% অ্যান্সার করে ফেলছো। কি? এই যে আই হ্যাভ এ রিং, এটা একটা ক্লজ। এখন দ্বিতীয় প্রশ্ন তোমাকে যেটা করবে, এটা কোন ক্লজ? আসো তোমাকে প্রশ্ন করলো আই হ্যাভ এ রিং,
এটা তোমাকে জিজ্ঞেস করলো কোন ক্লজ, এটা কি পিসি, পিসি মানে কি প্রিন্সিপাল ক্লজ, নাকি এটা কি এসসি, এসসি মানে কি সাবঅর্ডিনেট ক্লজ? তাহলে এখন আমার অ্যান্সার দাও তো ভাই, এটা কোন ক্লজ, কোন ক্লজ অ্যান্সার দাও তো। তাহলে বলো তো ভাই, বলো তো ভাই, তাহলে ভাই বলো তো দেখি কারা পারে, কারা অ্যান্সার করতে পারে। তাহলে আই হ্যাভ এ রিং, মানে আমার তো হাতে রিং নাই, রিং থাকতে দেখাতাম যে আই হ্যাভ এ রিং, মানে কি আমার একটা রিং আছে। আমার একটা যে রিং আছে এটা নিজস্ব অর্থ নাই, এখানে কি অর্ধেক অর্থ বলতেছি এরকম, আমার হাতে আর কিছু নাই এরকম কিছু বলছি? আমি বলছি কি আই হ্যাভ আ রিং, আমার রিং আছে, আমার হাতে রিং আছে, যেটাই বলি না কেন নিজস্ব অর্থ আছে। নিজস্ব অর্থ থাকা মানে কি, এই যে দেখো নিজস্ব অর্থ থাকা মানে হলো এটা একটা কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। ভাই 100 ক্লিয়ার, ক্লিয়ার? তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হতে পারে এখন তোমার প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্ন আসতে পারে ভাই এই জায়গাটা কোন ক্লজ? তাই এটা তো আমরা পড়ি নাই এখনো, যেটা পড়ি নাই সেটা নিয়ে তো লাফালাফি করে লাভ নাই। তাহলে প্রিন্সিপাল ক্লজ মানে কি, যে ক্লজটা নিজের অর্থ আছে, নিজের ভাব প্রকাশ করতে পারে, কারো উপর ডিপেন্ড করতে হয় না। এগুলো কি পরীক্ষায় আসে না, কিন্তু সেন্সটা জানতে হবে, শেষ। তাহলে এখন আমরা প্রিন্সিপাল ক্লজ কোত্থেকে পাইলাম, দেখো তো আমরা কোত্থেকে পাইছি, আমরা ক্লজকে 3 ভাগে ভাগ করছিলাম। কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগের মধ্যে ডান, তাহলে বাকি আছে কয়টা? বাকি আছে 2টা। একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হলো কোঅর্ডিনেট ক্লজ, এই দুটো বাকি আছে। তাহলে এখন এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, প্রিন্সিপাল ক্লজ শেষ করলাম, এখন বাকি ব্যাপারটা কি, কোঅর্ডিনেট ক্লজ। একজন আমাকে লিখছে মোটা করে লিখতে, আচ্ছা ঠিক আছে, কমেন্ট না করতে বলছে এইসব কথাবার্তা। আমি ক্লাস নিচ্ছি, কিন্তু তোমাদের জন্য আরো 2জন টিচার বসে আছে তোমার এইসব দেখার জন্য, সো প্লিজ সব লিখতে হবে না। এখন দেখো কোঅর্ডিনেট ক্লজ এটা কি জিনিস, আবার এই জায়গা থেকে 100% একটা প্রশ্ন আসবে। কয় পার্সেন্ট? 100%। এই জায়গা থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে মানে কি, খুব ভালো করে দেখো কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস, ছবির মাধ্যমে বুঝাবো। কার মাধ্যমে বুঝাবো? ছবির মাধ্যমে। তাহলে এখন দেখো মনে করে দেখো 2 বা ততোধিক, দেখো 1টা 2টা, তাহলে এটা হলো 1, এটা হলো 2, দেখো খুব ভালো করে দেখো 2টা। তাহলে এখন কি পাচ্ছি, 2 বা ততোধিক সমশ্রেণীর সমগুরুত্ব, 2 বা ততোধিক, 2 বা ততোধিক, ঠিক আছে? কি পাচ্ছি, সমশ্রেণীর সমগুরুত্ব বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম কি, প্রিন্সিপাল ক্লজ, একটু আগে পড়ছি না? তার মানে কি 2টা স্বাধীন, 2টা কি স্বাধীন, খুব ভালো করে দেখো 2টা স্বাধীন, স্বাধীন, এইখানে একটা এখানে একটা ক্লজ যখন যুক্ত হয়, কি হয়, যুক্ত হয় কার মাধ্যমে, কোঅর্ডিনেট কনজাংশন, মানে সিসি দ্বারা যুক্ত হয়। কাকে দ্বারা যুক্ত হয়? সিসি দ্বারা। মানে 2টা প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাই বলো না কেন, যখন সিসি, সিসি মানে কোঅর্ডিনেট কনজাংশন, এটা কারা, এদেরকে তারা যুক্ত হয়, কি হয়, যুক্ত হয়, তখন আমরা এটাকে কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ বলবো। কিন্তু কোন সেন্টেন্স বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। মাথা নষ্ট হবে, এখন মাথা নষ্ট হবে, একটু ধৈর্য ধরে করি আমরা, অনেকে এখনো বুঝো নাই, আমি তোমাকে বোঝানোর ট্রাই করি। এই যে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 2 বা ততোধিক, আর রিপিট আমি আবার আঁকতেছি, দেখো আমি আবার আঁকতেছি, এই যে 1টা 2টা প্রিন্সিপাল ক্লজ সিসি দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এই সিসিটা কারা, এরা কারা, কোঅর্ডিনেট কনজাংশন কারা, আসো তাদেরকে একটু দেখি। এই দেখো এন্ড বাট হোয়াট এভার। তাহলে এখন এই যে অনেকে বুঝো নাই, আমি তো জানি বুঝো নাই, আমি তো আসছি ভাই তোমাকে পড়ানোর জন্য। তাহলে এখন দেখো এই যে দেখো এদেরকে দেখতে পাচ্ছি, তাহলে এগুলো তো মনে থাকে না, এগুলো মনে থাকে না, এদেরকে মনে রাখতে হবে। তাহলে এখন মনে রাখতে হবে কিভাবে, এরা মনে থাকে না, এদেরকে মনে রাখতে হবে। মানে আমরা সিসি গুলো দেখতেছি, 2টা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কি থাকে, সিসি থাকে, এটা জাস্ট দেখতেছি। তাহলে এটাকে কেমনে সহজে মনে রাখবো,
সবাই একটা লাইন লিখো, FANBUYS, সবাই লিখো, সবাই লিখো তো ভাই, সবাই লিখো FAN FAN FAN। তাহলে কি পাচ্ছি আমরা? খুব ভালো করে দেখো। আচ্ছা, এই যে জায়গায় আমরা কি পাচ্ছি, খুব ভালো করে দেখো, ফ্যান বয়েস। এখন অনেকের প্রশ্ন, এখনো ফাইনিট ভার্ব কি জিনিস ভাই? আমি তোমার পড়াইছি এখনো। আমার সাথে থাকতে পারলে থাকতে পারবা, নাহলে হুদায় কোয়েশ্চেন করে নিজের লাইফ নষ্ট করবা, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে ফ্যান বয়েস কেন লিখছি? এফ দিয়ে কি হয়, এস দিয়ে কি হয়, উ দিয়ে কি হয়, বি দিয়ে কি হয়, এন দিয়ে কি হয়, এ দিয়ে কি হয়, এফ দিয়ে কি হয় দেখে ফেলছি। তাহলে এরা যখন কার মাঝখানে থাকবে, দুইটি প্রিন্সিপাল ক্লজের মাঝখানে থাকবে, তখন আমরা যখনই দেখো দুইটা প্রিন্সিপাল ক্লজ, মনে করো এই দুটো প্রিন্সিপাল ক্লজ, এই দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে ফ্যান বয়েস আছে, ওটাকে আমরা কোন ক্লজ বলবো? এক কথা অ্যান্সার। দুইটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কি জিনিস আমরা জানি, একটু আগে পড়ছি। দুইটা প্রিন্সিপাল ক্লজ মানে কি? যার নিজস্ব অর্থ আছে। আই হ্যাভ এ রিং, আই হ্যাভ এ রিং। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে যখন আমি ফ্যান বয়েসকে দেখবো, তখন আমি অ্যান্সার 1 সেকেন্ডে অ্যান্সার করব, ওটাকে কোন ক্লজ বলবো, কোন ক্লজ বলবো? ভেরি নাইস, থ্যাংক ইউ। আর কোনো কাজ লাগবে না, আর কোনো কিছু লাগবে না। তাহলে এখন আমারে বলো, এই যে দেখো, আই ওয়েন্ট দিয়ার, এটা একটা পিসি না? পিসি মানে কি? প্রিন্সিপাল ক্লজ। মানে এই যে আই ওয়েন্ট দিয়ার, আই ওয়েন্ট দিয়ার, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ না ভাই? কেমনে বুঝছেন? দেখো, আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, দিয়ার তার নিজস্ব একটা অর্থ আছে। আবার দেখো, আই ফাউন্ড হিম ইন, আরো একটা পিসি কে পেলাম। তাহলে এখানে একটা পিসি, এখানে একটা পিসি, দুইটা পিসি, মাঝখানে কি আছে? ফ্যান বয়েস আছে। ভাই এখন আমাকে এক লাইনে অ্যান্সার দাও তো ভাই, এখন আমাকে এক লাইনে অ্যান্সার দাও, এটা কি? এক লাইনে অ্যান্সার ভাই। 100 থেকে 100% ক্লিয়ার, মানে 100তে 100% ক্লিয়ার কিনা বলো তো ভাই? জাস্ট 100তে 100% ক্লিয়ার কিনা? সোজা বাংলা কথায় 100তে 100 কি ক্লিয়ার কিনা? তাহলে এখন আমরা এটাকে কি বলবো? আবার দেখো, দা ম্যান ইজ পুর, পিসি প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে বাট আছে। আবার দেখো, হি ইজ ডিসঅনেস্ট, আরেকটা পিসি পাইছি, মাঝখানে কি আছে? বাট আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার এক লাইনে সিসি। আলহামদুলিল্লাহ। আমি সবার লাভ কমেন্ট চাই, তাহলে বুঝতে পারবো যে কত সহজে অ্যান্সার করতেছে। কারণ এই ক্লাসটা একসাথে প্রায়, যদি আমি ফার্স্ট টাইমার বি ইউনিট, সি ইউনিট, সেকেন্ড টাইমার বি ইউনিট, সি ইউনিট চিন্তা করি, আমার জানা মতে 7,800+ স্টুডেন্ট ক্লাস করতেছে সবগুলো জায়গা থেকে। এটা শুধুমাত্র একটা জায়গায় ক্লাস হচ্ছে তা না। তার মানে 7,800 জনের কমেন্ট একসাথে যখন আসতেছে, আমি আসলে কমেন্টটা দেখতেছি না। এই জন্য লাভ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। বাট নিজের মুখটা একদম, যতক্ষণ ক্লাস শেষ হয় না, ঠিক আছে? তাহলে আসো ভাই, একদম আমরা শেষ করলাম। তাহলে আমরা কি শেষ করলাম? ওই যে দেখো, আমরা দুটা কনসেপ্ট শেষ করলাম। কোন কনসেপ্ট শেষ করছি লক্ষ্মী ভাইয়ারা আমার? দেখো তো, কোন কনসেপ্টটা শেষ করছি। দেখো, এই জায়গায় আমরা কনসেপ্টটা শেষ করলাম। এই যে দেখো, প্রিন্সিপাল ক্লজের কনসেপ্ট শেষ, কোঅর্ডিনেট ক্লজের কনসেপ্ট শেষ। তাহলে আমাদের বাকি আছে কোনটা? আমাদের বাকি আছে সাবঅর্ডিনেট ক্লজ। পরীক্ষার প্রশ্ন এখান থেকে আসবে। আগামী 10 থেকে 15 মিনিট একটা লাইনও কমেন্ট করবা না, জাস্ট দেখে থাকবা। প্রশ্ন আসবে এখান থেকে, একটা ক্লাস করে তুমি একটা নাম্বার পাবা। ওই একটা সিঙ্গেল নাম্বার পেতে হলে তোমাকে এখন সাবঅর্ডিনেট ক্লজের ক্লাস করতে হবে। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। বাকি যা পড়ছে এগুলা বংশম, এগুলো জাস্ট বাচ্চাদের পড়ালেখা। তাহলে ভাই সাবঅর্ডিনেট ক্লজ এটা কি জিনিস? আসো, প্রথমে চিন্তা হবে সাবঅর্ডিনেট ক্লজ জিনিসটা কি। একদম শুরুতে চিন্তা হবে সাবঅর্ডিনেট ক্লজটা কি। খুব ভালো করে দেখো, এখন আমরা যেভাবে পড়ালেখা করি, আমরা কিভাবে পড়ালেখা করি? আমরা ছোটবেলা থেকে, এই যে তোমাদের একটা অভ্যাস আছে, সারা দিন বই বই বই, কি বই কিনবো, কি বই কিনবো, কি বই কিনবো, কি বই কিনবো, টেবিলে 10টা বই সাজায় রাখছে, পড়ালেখা টোটালি কিছু করে নাই। বই আমার বের হবে, ওয়েট করো, 3 দিন সময় লাগবে, ঠিক আছে, ওয়েট করো। এখন দেখো সাবঅর্ডিনেট ক্লজ এটা কি জিনিস? তাহলে বইয়ের পড়াই যদি পড়ি, বইয়ের পড়া মানে কি? খুব ভালো করে দেখো, বইয়ের পড়া মানে কি? ওই যে আমরা যে বইগুলো নিয়ে লাফালাফি করি, সব বই কিন্তু বেস্ট, কিন্তু বইয়ের পড়া যখন
পড়তে যাই সাবঅর্ডিনেট ক্লজ কিরকম আছে, যে ক্লজ এ একটি সেন্টেন্স, খুব ভালো করে দেখো, যে ক্লজে একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয়ে, কি অদ্ভুত পড়ালেখা, ঠিক আছে, কিছুই বুঝিনি। তাহলে এই জন্যই আমরা আসলে ক্লাস 6 থেকে ইংলিশ পড়ি, কিন্তু এখন আর্টিকেল পারি না। মানে বাজারের বই নাই, আমার বাসায় বাকি নেই, বই কি তোমার খাওয়াই দিবে? এটা হলো এই জায়গায় ইংলিশটাকে ফিল করতে হবে, ইংলিশটাকে নিয়ে মজা করব, গেম খেলবো, ম্যাথ করতে করতে ইংলিশ শিখবো। ইংলিশ কি কঠিন? জাস্ট মুখটা অফ রাখতে হবে, এই যে মুখটা অফ রাখতে হবে, লাফালাফি করলে লাইফ শেষ। এখন দেখো, তাহলে এখন দেখো, এই যে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে অনেক কাহিনী, এগুলো আমরা পড়বো না। তাহলে কিভাবে পড়বো? সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না, কারো উপর ডিপেন্ড করে। কারো উপর মানে কি? প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। তাহলে ভাই বুঝতেছি না আপনার কথা। তাহলে এখন দেখো, আমরা কিছু ক্লজ মার্কার দেখতে পাচ্ছি, স্ক্রিনশট নাও, অ্যাসেস নাও, ডান লিখো, অ্যাসেস নাও, ডান লিখো। তাহলে আমরা কাকে দেখতে পাচ্ছি? আমরা কাকে দেখতে পাচ্ছি? ক্লজ মার্কার, দ্যাট, দো, হিন্স, হোয়াট, অ্যাজ, আনটিল, বিফোর, এরপর কি ওয়েন, হুইজ, অলদো, সো দ্যাট, বিকজ, ইভেন ইফ, লাস্ট, সো লং, এই যেগুলো ক্লজ মার্কার গুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ক্লজ মার্কার গুলো আমরা কি দেখতে পাচ্ছি? সবাই দেখতে পাচ্ছি। মাথায় রাখবা, সাবঅর্ডিনেট ক্লজ তুমি 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা তখনই যখন তুমি এই ক্লজ মার্কার গুলা একবার মাথায় সেট করে ফেলবা, মুখস্থ করার দরকার নেই। ভাইয়া বুঝতেছি না ব্যাপারটা হলো, খুব ভালো করে দেখো, যদি কোনো একটা সেন্টেন্স, আই রিপিট, মনে করো একটা সেন্টেন্স, এই দেখো কাকে দিয়ে শুরু হয়েছে, দেখো এই যে আন্ডারলাইন করছে, এখানে শুরু হয়েছে কাকে দিয়ে? কাকে দিয়ে শুরু হয়েছে? ইফকে দিয়ে শুরু হয়েছে, ইফকে দিয়ে শুরু হয়েছে। তাহলে ইফ কি এখানে আছে? খুব ভালো করে দেখো তো, এই জায়গায় কি ইফ আছে? দেখো তো আছে কিনা। তার মানে কি, এই ক্লজ মার্কার গুলা দিয়ে যদি কোনো একটা ক্লজ শুরু হয়, তাকে আমি চোখ বন্ধ করে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ভাইয়া বুঝি নেই, এত পড়ালেখার দরকার নাই। তাহলে এখন দেখো কি পাচ্ছি আমরা। তাহলে এই জায়গাটাকে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এই যে এইটা কি, কোন ক্লজ? এটা কি পিসি নাকি সিসি নাকি এসসি? এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমি কাকে পাচ্ছি? এই যে ইফ কে পাচ্ছি। তাহলে ইফ দিয়ে শুরু হয়েছে মানে কি? ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে। তাহলে ক্লজ মার্কার দিয়ে শুরু হওয়া মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ। ভাই 100 ক্লিয়ার? 100 ক্লিয়ার? ভাইয়া বুঝি নেই, ক্লিয়ার সবার 100? তাহলে ভাই ওই যে দেখো, আমরা যেটা পড়ি নাই, আমরা যেই জায়গা থেকে চলে আসছিলাম, এই যে দেখো তো, এখন তোমরা আমাকে লক্ষ্মী ভাইয়ারা বলো তো, এই যে কোয়েশ্চেন, এই যেমন এটা কি ছিল? এটা একটা পিসি ছিল, প্রিন্সিপাল ক্লজ ছিল, কিন্তু এই যে হুইজ দিয়ে শুরু হয়েছে, এটা কি পিসি নাকি এসসি? বলো তো ভাইয়া। এসসি মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি? এখানে আমরা কাকে পাচ্ছি? খুব ভালো করে দেখো, এই দেখো হুইজ দিয়ে শুরু হয়েছে। তাহলে হুইজ দিয়ে যখনই শুরু হয়েছে, তাহলে এখন তোমার খেলাটা কেমন জমে গেল না? তার মানে কি, যখনই আমরা দেখব, যখনই আমরা দেখব কাকে দেখব? যখনই আমরা এই যে ক্লজ মার্কার গুলোকে দেখব। তাহলে ক্লজ মার্কার দিয়ে যখনই সেন্টেন্সটা শুরু হচ্ছে, মানে ক্লজটা শুরু হচ্ছে, তখন আমরা ওই ওই আন্ডারলাইন জায়গাটাকে কি বলবো? ওই আন্ডারলাইন জায়গাটা মানে আমি আরেকবার বুঝাই, তাহলে বুঝতে পারবা। মনে করে দেখো, এই যে দেখো, এই যে দেখো, তোমাকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে, নিচের আন্ডারলাইন, এই যে দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই যে এই জায়গাটা আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন জায়গাটা তোমাকে জিজ্ঞেস করবে কোন ক্লজ। তাহলে আন্ডারলাইন জায়গাটা শুরু হয়েছে কাকে দিয়ে? এই দেখো ইফ কে দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি? এসসি। ঠিক সেম ভাবে দেখো পরেরটা, দেখো যারা এখনো বুঝো নাই, পরেরটা দেখো, এই যে আই ডোন্ট নো, এটা আমার দেখার বিষয় না, এটা আমাকে জিজ্ঞেস করে নেই, আমাকে জিজ্ঞেস করছে কি? ওয়েন হি উইল কাম। তাহলে ওয়েন হি উইল কাম, ওয়েন হি উইল কাম, ওয়েন হি উইল কাম কাকে দিয়ে শুরু হয়েছে? কাকে দিয়ে? ওয়েন কে দিয়ে শুরু হয়েছে। তাহলে আমি অ্যান্সার দিব কি? এসসি। ভাই 100 ক্লিয়ার? 100 ক্লিয়ার? কারণ এরপরে এই পড়ালেখা নাই, এরপরে হলো যুদ্ধ করব।
বি অনেক যুদ্ধ করব। ক্লিয়ার সবার? তাহলে এখন এখন ব্যাপারটা হলো সবার আমি কমেন্ট চাই। সবার কমেন্ট চাই বলতে কি এতটুকু সবার কমেন্ট ক্লিয়ার, লাভ কমেন্ট চাই। কারণ কি এরপরের পড়ালেখাগুলো কিন্তু কঠিন পড়ালেখা। কেন? এরপরে আমরা ইয়ার কোশ্চেনে যাব। খুব ভালো করে দেখো। তাহলে এখন খুব ভালো করে দেখো, তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এতক্ষণ যা পড়ছো এরকম পড়ালেখা তুমি অনেক করছো লাইফে, কিন্তু ভার্সিটি এডমিশন কি জিনিস দেখো, তোমাকে একটা প্রশ্ন নিয়ে আসছি। মনে করো এই কোয়েশ্চেনটা পরীক্ষা আসছে, ঠিক আছে? পরীক্ষাটা প্রশ্ন আসছে। তাহলে এখন এখানে তোমাকে জিজ্ঞেস করছে নোবডি নোস, এরপরে বলছে when he will die। তাহলে এখন খুব ভালো করে দেখো, এখানে তোমাকে বলছে কি when he will die, নিচে আন্ডারলাইন করে দিচ্ছে। এখন তুমি তো এতক্ষণ মুখস্থ করে ফেলছো। কি মুখস্থ করছো? ওই দেখো অ্যান্সার বলা শুরু করে দিছে, অ্যান্সার বলা শুরু করে দিছে। তাহলে এখন এই যে দেখো ওয়েন আছে, এই জন্য কি হবে, সবাই অ্যান্সার মুখস্থ করে বলে দিচ্ছে। তাহলে অ্যান্সার দেখো তো অপশনের মধ্যে কোনো অ্যান্সার আছে কিনা, আছে? মানে এখন দেখো তুমি কত হ্যাপি, ওরে কত হ্যাপি, সাবঅর্ডিনেট ক্লজ হবে কারণ শাহরিয়ার ভাই শিখাইছে এসসি হবে। কিন্তু এখানে কোনো জায়গায় আমি চোখ দিয়ে খুঁজতেছি সাবঅর্ডিনেট ক্লজের নাম নাই, নাই নাই নাই। তার মানে কি বিগ জিরো, বিগ জিরো। এই যে এখন কাহিনী শুরু হয়ে গেছে। তার মানে কি আমি ভুল পড়াইছি? না, আমি ভুল পড়াই নাই। তার মানে কি আসো সাবঅর্ডিনেট ক্লজটা আমরা চিনছি, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। বলো বলো কয় ভাগে? 3 ভাগে। মানে সাবঅর্ডিনেট ক্লজ তুমি চিনে ফেলছো মানে কি অনেক লাফালাফি করলে তো হবে না। এই যে দেখো সাবঅর্ডিনেট ক্লজটাকে কয় ভাগে ভাগ করতে পারবো। মনে করো তুমি সাবঅর্ডিনেট ক্লজ জানো, কিন্তু এটাকে আবার 3 রকম অ্যান্সার হতে পারে। মানে সাবঅর্ডিনেট ক্লজ তুমি চিনতেছো, জানতেছো, ধরতে পারতেছো, কিন্তু ওইটা আবার 3 ভাগ। পরীক্ষা আসবে কিন্তু এখান থেকে। মানে কি মানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা তুমি চিনতেছো, মনে হয় এটা তুমি একটা সাবঅর্ডিনেট ক্লজ, তো এটা কি মানে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল, তোমাকে এটা জিজ্ঞেস করতে হবে। একদম সবাই মাথা ঠান্ডা করো, বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ করে আমরা শুরু করব। একদম বিসমিল্লাহ করে শুরু করব। একটা জিনিস মাথায় রাখবা, ভাইয়া ক্লাসে কথা বলি না, বাট একটা জিনিস বলি, নিজের ধর্ম অনুযায়ী নিজের কাজটা করার ট্রাই করবা, আল্লাহ অবশ্যই তোমাকে হেল্প করবে। আল্লাহ অবশ্যই তোমাকে পড়ালেখার মধ্যে বরকত দিবে, এবং নিজের ধর্ম অনুযায়ী তোমার লেভেল বেস ট্রাই করবা। আগে ওই জিনিসটা কাজ করা, কি বলছি সেটা তুমি বুঝে নিও, ঠিক আছে? অবশ্যই আল্লাহ তোমাকে কি করবে, সাহায্য করবে। তুমি এটা এই জায়গায় আল্লাহর সাহায্যটা খুব ইম্পর্টেন্ট। যার ধর্ম যেরকম, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিও না, তুমি তোমার মতো করে পড়ো বিসমিল্লাহ করে। ওকে আসো তাহলে। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি, এই যে দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ভাই এগুলো কি বেশি কঠিন? এগুলো কি বেশি কঠিন? আসো ভাইয়া, ভাইয়ার মুখে মুখে 1 সেকেন্ডে অ্যান্সার করব, 1 সেকেন্ডে। ভাইয়ার মুখে মুখে 1 সেকেন্ড লাগবে আমার অ্যান্সার করতে, গুনে গুনে 5টা মিনিট সময় দাও। আসো তাহলে প্রথমে আমরা জানবো, কি জানবো, নাউন ক্লজটা কিভাবে বের করতে হয়। নাউন ক্লজটা কিভাবে বের করতে হয়, মানে সাবঅর্ডিনেট ক্লজ ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটা বের করব, ঠিক আছে? 10 মিনিট। আসো তাহলে এই যে দেখো কিভাবে বের করব। দেখো অনেকে অনেক রকম শিখাবে তোমাকে, কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেটাই ফাইনাল। ইট দিয়েও করা যায়, কিন্তু আমি তোমাকে যেভাবে বলবো সেভাবে বের করো। আসো খুব ভালো করে দেখো, মনে করো নাউন ক্লজটাতে কিভাবে বের করবা দেখো। মনে করো ভার্ব আছে না, ভার্বকে তুমি হোয়াট কি দ্বারা প্রশ্ন করবা, তখনই যে উত্তর পাবা এটাকেই বলবে নাউন ক্লজ। কিছুই বুঝো নাই? আসো তোমাকে একটু শিখাই। মনে করো খুব ভালো করে দেখো, এটা
এটা একটা কি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? খুব ভালো করে দেখো, বোঝার ট্রাই করো, আমি অনেক আস্তে আস্তে বুঝাবো। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ কেমনে বুঝছি, দ্যাট দিয়ে শুরু হয়েছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা তিন প্রকার হতে পারে, নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এরপর কি হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে। তাহলে এখন আমার কাজটা হলো এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটার মধ্য থেকে আমি বের করার ট্রাই করব নাউন ক্লজ কিনা এটা। তাহলে নাউন ক্লজ কেমনে বের করতে হয়, নাউন ক্লজ বের করতে হয় হোয়াট দিয়ে প্রশ্ন করে। ভাইয়া কিছুই বুঝি নাই, কাকে দিয়ে প্রশ্ন করে, ভার্বকে। কাকে? ভার্বকে। কাকে? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে, বুঝতেছি না। আসো দেখো এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব কোনটা, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, এই জায়গায় দুইটা অংশ পাচ্ছি। তাহলে এখানে ভার্ব হলো কি, সেড। তাহলে এটার বাংলা কি, সে, সে বলেছিল, সে বলেছিল। খুব ভালো করে দেখো, সে বলেছিল, সে বলেছিল। এখন আমি প্রশ্ন করব, কাকে দিয়ে প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা মানে হোয়াট দ্বারা, কি দ্বারা প্রশ্ন করব। তাহলে সে কি বলেছিল, সে বলেছিল, সে কি বলেছিল, সে কি বলেছিল। তাহলে সে বলেছিল, দেখো কি বলেছিল, তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি কিনা দেখো তো, দ্যাট হি উড গো, আমি অ্যান্সার পাচ্ছি। দেখো সে বলেছিল, কি বলেছিল, অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি। আমার লেখা দেখার দরকার নাই, আমার লেখা দিয়ে কি করবা, আগে বুঝার ট্রাই করো। দেখো সে বলেছিল, সে বলেছিল, সে কি বলেছিল, কি বলেছিল, কি দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাচ্ছি কিনা, অ্যান্সার পাচ্ছি কিনা। তাহলে এই যে অ্যান্সার পাওয়া মানে হলো নাউন ক্লজ। ভাইয়া বুঝি না, আর একটা করান তো। আসো 2 নাম্বারটা করাই। দেখো আই ডোন্ট নো, আমি জানি না, আমি 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 জানি, জানি না। খুব ভালো করে দেখো, তাহলে আমি জানি না, আই 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 ডোন্ট নো, আমি জানি না। তাহলে আমি কি জানি না, কি জানি না, কি জানি না। দেখো তো, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে আমি জানি না। তাহলে এখন এই যে দেখো, খুব ভালো করে দেখো, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এখন এগুলোর নাম সাবঅর্ডিনেট ক্লজ, আবার কি নাউন ক্লজ, আবার কি নাউন ক্লজ। কারণ যেই যেই খুব ভালো করে, স্যার ফ্রেজ নিয়ে কোনো ক্লাস হবে না, প্রিপোজিশন ফ্রেজ, নাউন ফ্রেজ, আমি খুব বিরক্ত হব এইসব কথা বলতে শুনি। ক্লাসে প্রথম থেকে থাকবা আলিফ, তোমাকে লাস্ট ওয়ার্নিং, লাস্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। প্রথমে রুটিন দেখাইছি, ফ্রেজের ক্লাস আমাদের 20 নাম্বার, লাস্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। ক্লাসের মধ্যে এইসব কথা বলে আরেকজনকে ক্ষতি করবে না, এখানে সবাই টাকা দিয়ে পড়তেছে। লাস্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং এইসব কথা, এটা তুমি যেখানে পড়তে আসছো, বাংলাদেশের 1 নম্বর প্রতিষ্ঠানে পড়তে আসছো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কারণ কি, এখান থেকে বর্তমান ডিউতে ফার্স্ট হয়েছে। তো তুমি প্রথমে ক্লাস মিস করে রুটিন দেখাইছি, কত নম্বরের ক্লাসে কি হবে, তুমি কোন সাহসে প্রশ্নগুলো করবা, একদমই না। আর বাকি 10 জনকে নষ্ট করার কোনো অধিকার তোমাকে দেয় নাই। তুমি প্রশ্ন করতে পারো, কিন্তু এখন না, কারণ তুমি এখন ক্লজ নিয়ে প্রশ্ন করবা, নট ফ্রেজ নিয়ে। আমি না পড়ালে তখন করবা, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, তাহলে এই দেখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, দ্যাট হি উড গো, হি লিভস। খুব ভালো করে দেখো, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা কি এখন একদম 100তে 100 ক্লিয়ার, 100তে 100% ক্লিয়ার। মানে আমরা যে নাউন ক্লজ বের করাটা, নাউন ক্লজ বের করাটা 100তে 100% ক্লিয়ার কিনা, ক্লিয়ার সবার, ক্লিয়ার সবার, বুঝছি আমরা। তাহলে কি বুঝছি ভাই, কি বুঝছি? তাহলে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে তুমি কেন সমস্যায় পড়ছো। তাহলে এখন দেখো, এই প্রশ্নটা যখন আমরা পেয়েছিলাম, এই প্রশ্নটা যখন আমরা পেয়েছিলাম, তখন আমরা আটকে গেছিলাম। কেন আটকে গেছিলাম? আমরা এতক্ষণ শিখছিলাম, দেখো নোবডি নোস, নোবডি নোস। তাহলে এখন এই জায়গাটা কি পাচ্ছি, নোবডি নোস। তাহলে এই জায়গাটা আমরা when he will die, তাহলে when he will die এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ,
এটা তো শিখছি আমরা, কিন্তু এখানে অপশনের মধ্যে কি প্রিন্সিপাল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখন ব্যাপারটা হলো এই জায়গায় আমরা কিভাবে, যেহেতু অপশনে নাই, সাবঅর্ডিনেট ক্লজ অপশনটা নাই, তাহলে এখন আমি একটু দেখি। নোবডি নোস, কেউ জানে না, কেউ জানে না। তাহলে কেউ কি জানে না, কেউ কি জানে না, দেখি অ্যান্সার দাও তো। কেউ কি জানে না, কেউ কি জানে না, তাহলে জানে না হলো when he will die। তাহলে এই যে কি জানে না দিয়ে আমি যখনই কোয়েশ্চেন করে অ্যান্সার পাচ্ছি, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা অ্যান্সার হবে। ভাই আমরা কি বুঝতে পারছি? একটা জিনিস শেষ, এখান থেকে যত রকমের ইয়ার কোশ্চেন আছে সবগুলো আমরা এখন সলভ করতে পারবো, সবগুলা, একদম সবগুলা। বিলিভ করো, এখান থেকে তুমি একটা ইয়ার কোশ্চেনও মিস্টেক করবা না, নেভার এভার। এখান থেকে তুমি একটা সিঙ্গেল কোয়েশ্চেনও মিস করবে না, যা তোমার দরকার তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, যেমন তোমাকে আমি একটা জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন সলভ করাই, খুব ভালো করে দেখো। দেখো তুমি আমাকে অ্যান্সার বলো তো এটা কি হবে। দেখো খুব ভালো করে দেখো, এই জায়গাটা আমরা কাকে পাচ্ছি, খুব ভালো করে দেখো, বোঝার ট্রাই করো। হোয়াট হি সেড, তাহলে নিচে আন্ডারলাইন করা আছে হোয়াট হি সেড, এটা একটা এসসি, এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। এখন ইজ ইম্পর্টেন্ট, হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করলাম কি ইম্পর্টেন্ট ভাই, কি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। দেখো তুমি প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ কিনা। কি ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা, দেখো তো ভাই পাচ্ছি কিনা। ইয়েস, সে যেটা বলেছিল, হোয়াট হি সেড, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা। ঠিক আছে, তাহলে ভাই বুঝছি আমরা। আরেকটা করি, আরেকটা করি, দেখো তো এরপরটা দেখো তো, আরেকটা করি। দেখো ইজ নোন টু অল, সবারই জানা, ইজ নোন টু অল, তাহলে এটা সবারই জানা, অথবা সবার ইজ নট নোন, এটা জানা না, ধরলাম। তাহলে এখানে কি বলছে, হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ কিনা দেখো, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ কিনা। তাহলে কি দিয়ে প্রশ্ন করে যখনই তুমি অ্যান্সার পাবা, তখন এটা কি, তখন এটা হলো, খুব ভালো করে দেখো, নাউন ক্লজ। ভাই আমরা কি 70% বুঝি নাই? আমি সবার লাভ কমেন্ট চাই, একদম সবার, সবার। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এখানে ভাবকে কোয়েশ্চেন করলাম, ইয়েস আমরা ভাবকে কোয়েশ্চেন করতেছি ভাইয়া, আমাদের ভাবকেই কোয়েশ্চেন করতেছি। ঠিক আছে লক্ষ্মী ছেলে, তুমি হাজার প্রশ্ন ঘুরাও, যেভাবে ঘুরানোর ট্রাই করো, তুমি এখান থেকে অ্যান্সার পাবা। তুমি যতই আমার টেস্ট করো লাভ নাই, ঠিক আছে, তুমি যতই আমার আটকানোর ট্রাই করো লাভ নাই। পরীক্ষিত ভাই, একদিন পড়াচ্ছিলাম একদম। ঠিক আছে, তাহলে ভাই আমরা সিম্পল একটা পড়ালেখা করছি, আর কিছুই পড়ি নাই। ঠিক আছে, এটা আমার একটা অ্যান্সার দাও তো। দেখো এটা পরীক্ষা কিন্তু এবার আসছে, এটা এবার আসছে, দেখে এটা অ্যান্সার দাও তো, খুব ভালো করে দেখো। যে বা যারা বুঝো নাই, এই কোয়েশ্চেনটা সবাই ভুল করে। কেন ভুল করে? দেখো কোয়েশ্চেন করতে জানা না বলে ভুল করে। দেখো এখানে কি আছে দেখো, খুব ভালো করে দেখো, দে আস্কড মি, দে আস্কড মি। দেখো এই জায়গায় সবাই ভুল করে। কেন ভুল করে? দেখো দে আস্কড মি, তারা আমাকে কি করছে, প্রশ্ন করেছিল। তাহলে কি প্রশ্ন করেছিল, কি প্রশ্ন, কি কি দ্বারা প্রশ্ন করবো আমরা, কি কি প্রশ্ন করেছিল, কি, তাহলে কি প্রশ্ন করেছিল মানে আমাকে কি প্রশ্ন করেছিল, তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করতেছি। তাহলে এখানে পাচ্ছি কি দেখো, এখানে পাচ্ছি, খুব ভালো করে দেখো, এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, ইফ আই কুড মিট দ্যাম ইন দা আফটারনুন। মানে কি, খুব ভালো করে দেখো, এই জায়গাটা বোঝার ট্রাই করো। মানে আমাকে কি দ্বারা প্রশ্ন করছে, বুঝো নাই, আবার বোঝাচ্ছি। দে আস্কড মি, তারা আমাকে প্রশ্ন করছে, তারা আমাকে কি প্রশ্ন করছে, কোন জিনিসটা প্রশ্ন করছে, যে আমি বিকালে তাদের সাথে মিট করতে পারবো কিনা। তাহলে কি দিয়ে প্রশ্ন করে যখন আমি অ্যান্সার পাবো, তার মানে কি অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা অ্যান্সার হবে। কথা বুঝছো? মানে তারা আমাকে প্রশ্ন করেছিল, তারা কি প্রশ্ন করেছিল, কি প্রশ্ন, এটা কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে এই অ্যান্সার পাওয়া মানে কি, অ্যান্সার পাওয়া মানে হলো এইটা একটা নাউন ক্লজ। আচ্ছা ঠিক
ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা বুঝছো আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, কারণ আমাকে আর 10 মিনিট সময় দিলে আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিতে পারবো। তাহলে এখন ব্যাপারটা হলো নাউন ক্লজ তো গেল, নাউন ক্লজ গেল। এখন ব্যাপারটা হলো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ যাব। কোন ক্লজে যাব সবাই বলো তো ভাইয়া, কোন ক্লজে যাব? অ্যাডজেক্টিভ ক্লজে যাব। তাহলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজে যাওয়ার সময় লিখে রাখো, এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্সার করার জন্য, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্সার করার জন্য আমাদের 1 সেকেন্ড লাগবে। ভাই কয় সেকেন্ড লাগবে? অনলি 1 সেকেন্ড। খুব ভালো করে দেখো, আমরা সবাই একসাথে নামাজ পড়বো, ক্লাস শেষ করে সবাই নামাজ পড়বো। আমিও নামাজ পড়ি ভাই, উমরা করে আসছি। তোমাদের মতো হয়তো বা এত নামাজ বলতে পারি না আর কি, কিন্তু আমিও তো নামাজ পড়বো। ক্লাস শেষ করে পড়ি একসাথে, ঠিক আছে? আর তোমার যদি সমস্যা হয় তুমি আগে পড়ে পেলো, ক্লাস সেভ থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আসো ভাই, ঈশা আপনার কমেন্টটা আমি অনেকবার দেখছি, আপনি একটু ওয়েট করেন ভাইয়া, এত লাফালাফি করিয়েন না, আপনার অ্যান্সার আমি আপনাকে দিচ্ছি। খুব ভালো করে দেখেন, এই যে এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা বের করব। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে বের করবো আগে বোঝার ট্রাই করো, আগে বোঝার ট্রাই করো। তাহলে এখানে কি আছে? হু ডিড ইট। আমাকে অ্যান্সার দাও, হু ডিড ইট, হু ডিড ইট এটা প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? প্রথম অ্যান্সার দাও এটা। হু ডিড ইট, এটা আন্ডারলাইন করা আছে। হু ডিড ইট এটা কোন ক্লজ বলো তো ভাই, আমাকে অ্যান্সার দাও তো ভাই, খুব ভালো করে দেখো। তাহলে এখন এই জায়গায় দেখো তো ভাই, আমরা আমরা এই যে দেখো হু ডিড ইট, তাহলে হু ডিড ইট এটা কি একটা প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? এটা আগে আমাকে অ্যান্সার দাও। ভেরি গুড, হু দিয়ে শুরু হয়েছে, হু দিয়ে শুরু হয়েছে, তার মানে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্বিয়াল। তাহলে এখন প্রশ্ন হলো, যখনই তুমি দেখবা, এই দেখো এই যে টেকনিকটা দেখো, 1 সেকেন্ডে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে বের করবা, দেখো খুব ভালো করে দেখো। যখনই তুমি দেখবা, এই দেখো সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের আগে যখনই তুমি দেখবা নাউন আছে, অন্য কিছু বাদ দিলাম, কি আছে? নাউন আছে। কে আছে? নাউন আছে। দেখো এই দেখো, এখানে দেখো, এই যে দেখো হু আছে, এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। তাহলে এর আগে কাকে পাচ্ছি? নাউনকে পাচ্ছি। চোখ বন্ধ করে এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। ভাই বুঝছো কিনা বলো 1 সেকেন্ডে। মানে যখনই আমরা কোনো সাবঅর্ডিনেট ক্লজ পাবো, তার আগে নাউনকে দেখলে চোখ বন্ধ করে, 1% হবে না, বাকি 99% হবে। 1% কেন হবে না সেটা আমি শিখাবো, ওই বাকি 1% একটু পরে শিখাচ্ছি। চোখ বন্ধ করে, এটা কি? চোখ বন্ধ করে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ভাইয়া বুঝতেছি না আপনি কি পড়াচ্ছেন, এগুলা কোনো পড়া বুঝি না ভাই। আসো তোমাকে এখন প্র্যাকটিস করাই, এতক্ষণ যা পড়াইছি তা দিয়ে প্র্যাকটিস করাবো, অন্য কোনো পড়া বাদ, অন্য কোনো পড়া বাদ, এখন যা পড়াইছি তা দিয়ে প্র্যাকটিস করবো। আসো দেখো 1 সেকেন্ডে তুমি আমার আগে অ্যান্সার করবা, 1 সেকেন্ডে। দেখো এই যে দেখো কি আছে? হু আছে, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আগে কি আছে দেখো তো? বয় আছে। কি আছে? বয় আছে। তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। একদম সিম্পল পড়ালেখা, সিম্পল পড়ালেখা। আর ইউতে আসছে, আর ইউতে আসছে। আর একটা দেখি, 2 নাম্বারে দেখি। আবার দেখো ওয়াই শুরু হইছে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হইছে, তার আগে কি আছে? রিজন। রিজন আছে। ভাই রিজন কি তুমি জানো না কি? আবারও দেখো, তো রিজন থাকা মানে ক্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপরে দেখো, কারণ নাউনকে পাইছি আমি, সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউনকে পাইছি। এরপরে দেখো আমি কাকে পাচ্ছি, আবার দেখো দ্যাট আছে, দ্যাট দিয়ে শুরু, তার আগে কি আছে? পেন আছে, কলম আছে। কলম থাকা মানে কি? অবশ্যই অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপরে দেখো 23 নম্বরে যাচ্ছি, 23 নম্বরে কি আছে? হু আছে, হু এর আগে কি আছে? পিপল আছে। পিপল থাকা মানে কি? অবশ্যই অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপরে দেখো 24 নম্বরে যাচ্ছি, আই লিভ, আই লিভ এর আগে কি আছে? হাউস আছে। হাউস থাকা মানে কি? নাউন আছে, তার মানে ক্যান্সার হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আর কয়টা করবি? আবার আসো, বুক আছে, হুইসের আগে কি আছে? বুক। হুইসের আগে কি আছে? বুক আছে। তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই কি হবে? আটকে গেছি। তাহলে আটকে গেলাম কেন? হওয়ার কথা ছিল তো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ,
কিন্তু এখানে অ্যান্সার কি? বুঝেছো? বুঝেছো? আল্লাহ 21 নম্বর নাকি বুঝে নাই। আল্লাহ, ফাহিম নাকি 21 নম্বর বুঝে নাই। আসো তোমার বুঝাবো একটু আগে আগে এটার অ্যান্সার ক, 25 নম্বরের ক। তাহলে আমরা একটু আগে মনে করো তোমার এটা রিয়াজ ভাইয়া, তোমার রিয়াজ ভাইকে চিনো? এটা তোমার রিয়াজ ভাইয়া। তাহলে তোমার রিয়াজ ভাইয়া হলো, আমাদের কাছে হলো রিয়াজ, আমাদের কাছে রিয়াজ। আবার তোমার ভাবির কাছে, তোমার ভাবি ওর তোমার রিয়াজ ভাইকে ডাকে কি জানো? বাবুইয়া। বাবুই আ, আমি লিখতে যাই না, কি লিখছে? বাবুইয়া। বাবুইয়া দিয়ে এরকম একটা লাভ দিছে, নাম্বার সেভ করছে। তাহলে দেখো রিয়াজ ভাইয়া কিন্তু রিয়াজ, এ দেখো পেট বড় এরকম, এটা কিন্তু আমার কাছে রিয়াজ, কিন্তু ভাবির কাছে কি? বাবুইয়া। বাবুর কাছে কি? বাবুইয়া। জানি না এসব কি নাম ভাই। তাহলে এখন ব্যাপারটা হলো, এই যে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ হলো অ্যাডজেক্টিভ ক্লজ আমার কাছে, তোমার কাছেও, কিন্তু এটার আরেকটা নাম হলো কি? রিলেটিভ ক্লজ। এখন কি বুঝেছি? আচ্ছা, ওই দেখো প্রিন্সিপাল ক্লজের নাম কি আবার? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝেছি? বুঝেছি ভাইয়া? বুঝেছি? বুঝো না ভাইয়া? আসো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দুইটা একই রকম। তাহলে এখন তুমি পরীক্ষায় যখন আসবে, আল্লাহ সারিয়ার ভাইয়া পড়াইছে, কে পড়াইছে? ওই যে 21 নম্বর নাকি বুঝে নাই, ওর কাছে একটু যাই, 21 নম্বর কি বুঝে, মার বোঝে মারা না, থাপড়াবো একদম ধরে ধরে, একদম সবগুলো মারে ফেলবো। এই যে তুই আগে এটা শিখ, এটা কি, এটা বের করা শিখ, এরপর বুঝবি এটা কি। তুমি যখন দেখছো লক্ষ্মী ভাইয়া, দেখো ফাহিম, দেখো এই দেখো সাবঅর্ডিনেট ক্লজের আগে কাকে পাইছো? নাউনকে পাইছো। যখনই তুমি নাউনকে পাইছো তার মানে কি? কথা বুঝছো কিনা? খেলা বুঝছো? তাহলে আসো ভাই, তাহলে এখন এরপরে দেখো 22 নাম্বার গেল, 23 নাম্বার গেল, 23 নাম্বার ওই যে যখন পিপল বুঝে, রিজন বুঝে না। 24 নাম্বার নাকি বুঝে নাই। আর 24 নাম্বার এখানে কি দেয় নাই? ক্লস মার্কার দেয় নাই। এটা আমার দোষ না, এটা তোমার জিহান ভাইয়ার মেহেদি অনুষ্ঠান ছিল, মানে ওর গায়ে হলুদের আগের দিন স্লাইডটা করছে, ও বইয়ের টেনশনে এখানে দেয় নাই আর কি, পরে বলবো। তাহলে এখন দেখো, এই রিজন থাকলে অ্যাডজেক্টিভ হবে, থাপড়াবো ধরে একদম। তোরা বলছে, তোরা বলছে এরকম রিজন থাকলে অ্যাডজেক্টিভ হবে। ভাই পিপল মানে কি? তুমি নাউন চিনো না? পেন চিনো না? কলম চিনো না? নাউন কাকে বলে বুঝো না? আগে নাউন কাকে বলে চিনতে হবে তো ভাই। রিজন মিন্স, রিজন মানে কারণ, রিজন মানে কারণ। বললাম আমি কাদেরকে পড়াচ্ছি আল্লাহ। আচ্ছা আসো ভাই 25 নম্বরে আসি, বই। তাহলে এটা গেল। 26 নম্বরে যাই, 26 নম্বরে দেখো ছাতা, দা আমব্রেলা। ছাতা, ছাতা চিনো? ছাতা একটা নাউন, এটা চিনো? আচ্ছা, তাহলে এই ছাতা যেহেতু নাউন, এই জন্য এটা কি অ্যান্সার হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হবে। এটা কি হবে অ্যান্সার? অ্যাডজেক্টিভ হবে। বুঝছো ভাইয়া? ঠিক আছে, তাহলে এখন ভাইয়া 26 নম্বরের পর 27 নাম্বার, প্লেস চিনো? প্লেস, প্লেস এটা চিনো? জায়গা চিনো? জায়গা চিনো? তাহলে এই যে দেখো জায়গার আগে কি আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর আর নাই। আচ্ছা, এ এবং বি তে রিলেটিভ ক্লজ আছে কোন জায়গায় আছে ভাই? কোথায় আছে ভাই রিলেটিভ ক্লজ? লক্ষ্মী ভাই আর আমাকে বলো তো ভাই কোথায় ছিল? আচ্ছা, ওটা হচ্ছে নন ডিফাইন। এই দেখো এটা নন, নন। আর এটা কি? এটা এটা নন আছে, এটা এটা এটার পার্থক্য আছে ভাইয়া, এটার পার্থক্য আছে বলতেছি। এটা এটা নন, আর এটা কি? পার্থক্য দেখো। এখন ভাই বলো, অনেক ফাইজলামি করছি, 100% ক্লিয়ার কিনা? তাহলে আমরা কোন জায়গায় ছিলাম ভাইয়া? আমি সরি ভাই, আমি অনেক ফাইজলামি করি, কিন্তু কখন করি? যখন দেখি তোমার উপর একটা চাপ পড়ে। দেখো ভাই, আমার ক্লাস করার পর তোমার যদি ইংলিশে 1% প্রবলেম থাকে, সেটা তোমার আসলে হয়তো বা তোমাকে দিয়ে আসলে আমি জানি না কি হবে, হয়তো হবে না, বাট বি অনেস্ট, এটা থাকার কোনোদিন প্রশ্নই আসে না। সো আমাকে এতটুকু অ্যান্সার দাও যে ভাই আমরা এতক্ষণ যা যা পড়লাম তাটা 100% ক্লিয়ার। তাহলে 100% ক্লিয়ার কি হয়েছে ভাই? আমাকে একটু কমেন্টে লিখতে হবে অথবা লাভ কমেন্ট করতে হবে যে এই দেখো আমরা এই জায়গা থেকে শুরু করছিলাম, একদম একদম এই জায়গা থেকে শুরু করছিলাম, এই জায়গা থেকে 100-তে 100% ক্লিয়ার কিনা ভাই? ঠিক আছে ভাই? সো এই জিনিসটা আমরা একটু পর, আমরা এখন এমসিকিউ সলভ শুরু করি নাই। তুই কি পাগল? আমি এমসিকিউ সলভ করাবো 50টা? ওয়েট করো, আর 10 মিনিট লাগবে। আসো ভাই, এখন দেখো তোমাদের মাথার মধ্যে সবাই সেম ক্যাটাগরির স্টুডেন্ট না,
নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে এখনো অনেকের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, অনেকে বুঝতেছে না। আমাকে 1 মিনিট সময় দাও, নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ আমি আবার 1 সেকেন্ডে সলভ করে দিচ্ছি। তাহলে আমাদের বাকি আছে কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা 2 সেকেন্ড লাগবে অ্যান্সার করতে, 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাই, এই যে লক্ষ্মী ভাইয়ারা, এই দুটার মধ্যে পার্থক্যটা অনেকে বুঝতেছো না। কারণটা কি দেখো, কারণটা হলো খুব ভালো করে দেখো, এই চার্টটা আগে বোঝার ট্রাই করো, এই চার্টটা বোঝার ট্রাই করো লক্ষ্মী ভাইয়ারা। একদম একদম দেখো অ্যাডজেক্টিভ এবং নাউনের পার্থক্যটা কি দেখো, খুব ভালো করে দেখো। আই নো, এখানে কি কোনো নাউন আছে? যারা বুঝো নাই। আবার দেখো আই নো দ্য বয়, এখানে কি আছে? নাউন আছে। আবার দেখো নোবডি নোজ, এখানে কোনো নাউন আছে? কিন্তু দেখো আই নোবডি নোজ দ্য টাইম, নাউন আছে। আবার দেখো আই নো, এখানে কোনো নাউন আছে? আবার দেখো আই নো দ্য প্লেস, নাউন আছে। আবার দেখো খুব ভালো করে দেখো আই ডোন্ট নো, এখানে কোনো নাউন আছে? আবার দেখো আই ডোন্ট নো দ্য রিজন। আবার দেখো আই ডোন্ট নো, নাউন আছে। আই ডোন্ট নো দ্য ওয়ে। তাহলে এখন বুঝছো, এখন বুঝছো 100% ক্লিয়ার। মানে এখন কি বুঝছো অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যে তোমার এতক্ষণ যে মারামারি শুরু হয়েছিল, তোমার ব্রেনের মধ্যে একটা যে একটা যুদ্ধ শুরু হয়েছে, এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার যে যে কোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা কিনা? যে কোনো প্রশ্ন, একদম যে কোনো প্রশ্ন, যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, মানে 100% ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই? 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার কিনা বলো তো ভাই? মানে 100% ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে এখন বাকি আছে কোনটা? বাকি আছে হলো অ্যাডভার্বিয়াল। তাহলে ভাই এই অ্যাডভার্বিয়াল জিনিসটা তুমি শুধুমাত্র গুলাই ফেলবা কার সাথে জানো? নাউনের সাথে। আবার ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় প্লিজ, একদম ঠান্ডা মাথা। জাস্ট তোমার ব্রেন থেকে সবগুলা চাপ আমার উপর দিয়ে দাও। আজকে থেকে তোমার বড় ভাই, আমি তোমাদেরকে ভাই হিসেবে জাস্ট আজকে থেকে তোমার সকল দায়িত্ব আমার। একদম ইচ এন্ড এভরিওয়ান যেই আসো না কেন, আমি আছি। আমি থাকা অবস্থায় কাউকে কোনোদিন ফেল করতে দিই নাই। আমি কেমন পড়াই সেটা চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি তোমাকে শেষ দিন পর্যন্ত ইংলিশে ভালো করে ছাড়বো, আই প্রমিস, ওয়াদা করলাম। জাস্ট আমার উপর চাপটা দিয়ে দাও, তুই ঠান্ডা মাথায় বসো। আসো অ্যাডভার্বিয়াল ক্লজ, এই জিনিসটা কি? তুমি, আমরা যখন নাউন ক্লজ বের করছিলাম, নাউন ক্লজ বের করছিলাম, তখন আমরা কিভাবে বের করছিলাম? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা, ঠিক আছে, কি দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা প্রশ্ন করে আমরা কি করছিলাম? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে আমরা নাউন ক্লজ বের করছিলাম, কি দ্বারা প্রশ্ন করে। আর যখন ভার্বকে, যখন ভার্বকে কেন, আমার মুখে মুখে বলো সবাই, ভার্বকে কেন, সবাই বলো কেন, কেন কোথায়, কেন, কেন কোথায় কখন কিভাবে, কেন কোথায় কখন কিভাবে, কেন কোথায় কখন কিভাবে, এই 4টা জিনিস দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবো। এই 4টা জিনিস দিয়ে অ্যান্সার করে কোয়েশ্চেন পাবো। এরপর লাস্ট একটা শর্ত আছে, এটা পরে বলতেছি, শর্ত। এইটা যখনই দেখবো তখনই অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখন ভার্বকে আমরা একটু আগে দেখো, আবার ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই? নাউন ক্লজ পাই। পার্থক্যটা দেখো। আর কেন, কেন কোথায় কখন কিভাবে, কেন কোথায় কখন কিভাবে, এই জিনিসগুলো যখন প্রশ্ন করব তখন আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হলো অ্যাডভার্বিয়াল। ভাইয়া বুঝি নাই, একটু বুঝান, আসো খুব ভালো করে দেখো। দেখো খুব ভালো করে দেখো, উই রিড, দেখো উই রিড মানে কি? দেখো যারা গুলাই ফেলো, দেখো আমরা পড়ি, উই রিড আমরা পড়ি। আচ্ছা এখন আমি যদি এটাকে, অনেকে বলো যে এটা ভাইয়া কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, দেখি কি দ্বারা প্রশ্ন করো তো। উই রিড আমরা পড়ি, উই রিড, উই রিড আমরা পড়ি। কি পড়ি? কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ? দেখো ভাই আমরা পড়ি, কি পড়ি? ফিজিক্স পড়ি, ম্যাথ পড়ি, ইংলিশ পড়ি, বায়োলজি পড়ি, কোনো অ্যান্সার আছে?
তাহলে আমি কি দিয়ে কোনো অ্যান্সার পাচ্ছি? কি দিয়ে কোনো অ্যান্সার পাচ্ছি? দেখো যারা গুলাই ফেলো, কি দিয়ে কোনো অ্যান্সার পাচ্ছি? ইয়েস অর নো? নো, বিগ নো। কিন্তু আমরা যদি বলি কেন পড়ি, তাহলে উই রিড, আমরা পড়ি। কেন পড়ি? কেন দিয়ে প্রশ্ন করছি, দ্যাট উই মে লার্ন, দ্যাট উই মে লার্ন। তার মানে আমরা কেন দিয়ে অ্যান্সার পাচ্ছি, নট কি দিয়ে, নট কি দিয়ে। এরপরে দেখো, আবার দেখো, আই শ্যাল গো, আই শ্যাল গো, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? আই শ্যাল গো বাংলা কি তুমি জানো? আই শ্যাল গো এটার বাংলা কি তুমি জানো? তো এটা কি আমি কোনোভাবে এই আই শ্যাল গো কে কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? না। তার মানে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? হোয়ার হি লিভস। আবার দেখো, আবার দেখো খুব ভালো কথা, হি কেম, হি কেম, সে এসেছিল, সে এসেছিল, কি এসেছিল, কি কি দিয়ে অ্যান্সার পাচ্ছি? কি দিয়ে অ্যান্সার পাচ্ছি? কি এসেছিল? নো। কিন্তু আমরা বলতে পারি কখন এসেছিল, কখন। দেখো কখন এসেছিল, তখন কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি, তখন কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে আবার দেখো, আবার দেখো এরপরটা দেখো, ইট হ্যাপেন্ড, ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল, এটা ঘটেছিল। এটা অনেকে ভুল করে, এটা ভুল করে অনেকে, স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। তাহলে ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। কি ঘটেছিল? রিয়া স্যারের বিয়ে হয়েছিল, এরকম কিছু আছে? ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। কি ঘটেছিল? কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি না, কিন্তু আমাদের ব্রেনের মধ্যে লাগতেছে আল্লাহ এটা তো কি দিয়ে হচ্ছে, স্যার এটা কি পড়াইছে। এইসব খ্যাতগিরি ফেলে দাও, স্মার্ট হও, স্মার্ট হও। তাহলে এখন দেখো কেন, দেখো ইট হ্যাপেন্ড, ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কিভাবে কিভাবে কিভাবে? অ্যাজ আই এক্সপেক্টেড, আমি যেভাবে চেয়েছিলাম, আমি যেভাবে চেয়েছিলাম, ঠিক আছে, আমি যেভাবে চেয়েছিলাম। তাহলে এখন ভাই কিছুই তো বুঝলাম না। এই যে পার্থক্যগুলো তোমাকে দিলাম, তুমি কি বুঝছো? দেখি তো এখন খুব ভালো করে দেখো। এই যে দেখো, যারা যাদের ব্রেনের মধ্যে মনে হচ্ছে, ব্রেনের মধ্যে মনে হচ্ছে, খুব ভালো করে দেখো যে নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সেম কাহিনী, তারা একটু আবার দেখো। দেখো আই নো হু কল্ড ইউ, আমি জানি, কি জানি। দেখো আমি আই নো, আমি জানি, কি জানি, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি। আবার দেখো নোবডি নোস, কেউ জানে না, অথবা কেউ জানে, কেউ কি জানে, when he will die। কিন্তু এই জায়গায় দেখো হি রিড, সে পড়ে, সে কি পড়ে, কি পড়ে, অ্যান্সার পাচ্ছি না। আবার দেখো নোবডি নোস, এখানে অ্যান্সার পাচ্ছি, কিন্তু এখানে কোনো অ্যান্সার পাচ্ছি না। তাহলে আমারে ভাই বলো 100তে 100% ক্লিয়ার কিনা? মানে 100তে 100% ক্লিয়ার কিনা? তার মানে কি অ্যাডভার্বিয়াল ক্লজ মানে হলো আমরা প্রশ্ন করব কয়টা, 5টা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই তাহলে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে কি রকম দেখো, আবার দেখো, আবার পড়বো, আবার আবার ভাই এসএস নেওয়ার দরকার নেই, এসএস নেওয়ার জন্য ক্লাস সারা জীবন থাকবে। এগুলো হচ্ছে ফালতুমি করা। ক্লাস আমি পড়াচ্ছি, তুমি আমার কথাই শুনবা, শুধু এসএস পড়ে নাও। আসো তাহলে এখন দেখো কেন, কোথায়, কখন, কিভাবে, এই 4টা জিনিস কিন্তু আমরা পারি। তাহলে পারি না কোনটা? শর্ত। তবে শর্ত এটা কি জিনিস? এই যে শর্ত এটা কি জিনিস সেটা একটু আমরা বোঝার ট্রাই করব। শর্ত এটা কি জিনিস সেটা আমরা একটু বোঝার ট্রাই করব। তাহলে ভাই শর্তটা জিনিসটা কি? ভাই ছোটবেলায় তোমাদের কি মনে আছে এরকম? একটু মনে করে দেখো তো ভাই। আমার মনে আছে, তোমাদের মনে আছে কিনা দেখো। আমরা এরকম বলতাম না, সকালবেলা একদম চিন্তা করতাম আজকে যদি বৃষ্টি পড়ে, মানে সকালবেলা তো আমরা কোরআন পড়তে যেতাম, মাদ্রাসায় যেতাম, একদম পিচ্চি কালে, আল্লাহ বৃষ্টি পড়লে যাব না, স্কুলে যাব না। তাহলে এই যে শর্ত, শর্ত মানে কি? ইফ ইট রেন টুমোরো, যদি একটা শর্ত দেয়, মানে শর্ত মানে কি? ইফ ইট রেন টুমোরো মানে শর্ত, শর্ত দিলেই, শর্ত মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। শর্ত দিলেই কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে দেখো ইফ ইট রেন টুমোরো মানে যদি বৃষ্টি হয়, আই উইল নট
গো টু স্কুল টুমোরো। ভাই পয়েন্টটা বুঝছো? পয়েন্টটা বুঝছো? আসছে সবগুলা? ও চলে আসছে। তোমাদের দেখো, তোমাদের সাজেশন বই চলে আসছে, আলহামদুলিল্লাহ। ভাই আসছে? না না এখন না, ভাইয়ের সাথে পড়া বলতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো আলহামদুলিল্লাহ, এই যে দেখো, এটা আমার অনেক কষ্টের জিনিস। সাজেশন বইটা দেখো, এই দেখো সাজেশন। ইংলিশ কি কি পড়বা, একদম বাংলা, বাংলা কোন ভার্সিটির জন্য কোনটা পড়বা, জিকে কি পড়বা, সব চলে আসছে সাজেশন বই, একদম আলহামদুলিল্লাহ। এরপর আমি একটু নামাজ কার্ডটা একটু ভিন্নভাবে করার ট্রাই করছি, 16 পেজ করার ট্রাই করছি নামাজ কার্ডটা। এই জিনিসগুলো চলে আসছে, মানে পাগল হয়ে যাচ্ছি ভাই। ওখানে যা আমি ক্লাস শেষ করে আসতেছি। এখন দেখো তাহলে ভাই, এই যে দেখো এই জিনিসগুলা এখন আমরা একটু প্র্যাকটিস করব। এই জায়গায় খুব ভালো করে দেখো, আমরা একটা প্র্যাকটিস করব, দেখি আমরা পারি কিনা। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিস করে দেখি পারি কি না। ঠিক আছে, তাহলে এখন অনেকেই ভুল করবা। কেন ভুল করবা? এখনো ভুল করবা অনেকেই। দেখো আমরা একটা প্রশ্ন সলভ করলে পারবো। খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো একটা প্রশ্ন সলভ করে দেখি পারি কিনা। ঠিক আছে, আমি ভাই জাস্ট লাস্ট এক সপ্তাহ ধরে অসুস্থ, মানে এত অসুস্থ আমি কথাও বলতে পারতেছি না। মানে তারপরেও যে আলহামদুলিল্লাহ ক্লাস নিতে পারতেছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দেখো প্রশ্নগুলো কিভাবে আসে দেখো। দেখো জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখাই। দেখো এই প্রশ্নটা দেখো, আই শ্যাল গো, আই শ্যাল গো। তাহলে এই যে আই শ্যাল গো, খুব ভালো করে দেখো, আই শ্যাল গো। তাহলে এই জায়গায় তোমাকে যদি কোয়েশ্চেন করে হোয়ার হি লিভস, তাহলে আমি এই জায়গাটার অ্যান্সার কি দিব? এই জায়গাটার অ্যান্সার কি দিব বলো, আমাকে বলো। এটা আমরা কি অ্যান্সার দিব? নাউন ক্লজ দিব, অ্যাডজেক্টিভ ক্লজ দিব, অ্যাডভার্বিয়াল দিব, নাকি কোঅর্ডিনেট ক্লজ দিব? কোনটা দিব? ঠিক আছে, কোনটা দিব বলো? তাহলে এখন দেখো আই শ্যাল গো, তাহলে এই যে আই শ্যাল গো, এখানের মধ্যে আমি কি দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার পাচ্ছি? কি দ্বারা কোনো প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এখন 2 মিনিট জাস্ট নিজেকে চিন্তা করার ট্রাই। দেখো আমরা এখন 1 সেকেন্ডে পুরো ক্লজটা একবার রিভিউ করব, এরপর ইয়ার কোশ্চেন সলভ করব। দেখো ভাই, প্রথম কথা হলো নাউন ক্লজ কেমনে বের করব? কি দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা। এরপর দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কেমনে? সাবঅর্ডিনেট ক্লজ, মানে এই যে এসসি এর আগে কি থাকবে? এসসি এর আগে নাউন থাকবে। এরপর দেখো অ্যাডভার্বিয়াল কেমনে বের করব? কয়টা জিনিস? 5টা দ্বারা কোশ্চেন করব। কেন, কোথায়, কখন, কিভাবে। ক্লিয়ার ভাই? 100 ক্লিয়ার? সবাই আমাকে বলো 100তে 100% ক্লিয়ার? 100তে 100% ক্লিয়ার কিনা বলো? জাস্ট 100তে 100% ক্লিয়ার কিনা? যারা এখনো মনে হচ্ছে যে পারতেছ না, আমার এখন তো প্র্যাকটিস করব। আমরা প্রতি ক্লাসে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তাহলে এখন দেখো আমরা তখন যা যা পড়লাম, এখানে অনেক পড়া মিসিং আছে। তাহলে অনেক পড়া কি মিসিং আছে সেটা আমরা এখন পড়বো। তাহলে এখন দেখো আমরা আমাদের যে প্র্যাকটিস বুকটা আছে, তোমাদের যে একটা প্র্যাকটিস বুক দেওয়া হবে, সেই প্র্যাকটিস বুকটা যাদের কাছে আছে তারা প্র্যাকটিস বুকটা ওপেন করো, আর যারাকে এখনো দেওয়া হয় নাই তারা ওয়েট করো। তোমার এখন প্র্যাকটিস বুকে ক্লজ থেকে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। সবাই রেডি কিনা বলো তো ভাই? সবাই রেডি কিনা? একদম সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? একদম সবাই রেডি? তাহলে প্রথম, কার আগে কে অ্যান্সার করতে পারে? স্পিডটা আমি দেখতে চাই। কার আগে কে অ্যান্সার করতে পারে? দেখি কার আগে কে অ্যান্সার করতে পারে। প্রথম কোয়েশ্চেনটা, নোবডি নোজ when he will die, কার আগে কে অ্যান্সার করতে পারে? 1 নাম্বার অ্যান্সার কি হবে? তাহলে নোবডি নোজ, কেউ জানে না। তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করলাম? কি জানে না, কি জানে না, অ্যান্সার হবে কি? নাউন ক্লজ। ভাই আমার আগে অ্যান্সার করো, কার আগে কে অ্যান্সার করতে হবে? কার আগে কে অ্যান্সার করতে পারে? খুব দ্রুত অ্যান্সার করতে হবে, খুব দ্রুত। তাহলে 1 নাম্বার অ্যান্সার কি হবে? 1 নাম্বার অ্যান্সার বি হবে। 2 নাম্বারে চলে যাই। এই কোয়েশ্চেনটা হলো 5টা স্টার দাও। কয়টা স্টার দিবা? 5টা স্টার দিবা। কয়টা স্টার দিবা? 5টা। পরীক্ষায় হুবহু চলে আসবে। এমন এই কোয়েশ্চেনটা সবাই ভুল করবা। কেন ভুল করবা? আমি তোমাকে একটু আগে বলছি যে কিছু জিনিস তোমাকে এইভাবে পড়াবো। তাহলে এইটার অ্যান্সার 2 নাম্বার অ্যান্সার, সবাই অ্যান্সার করো। 2 নাম্বার অ্যান্সার কি হবে? 2 অ্যান্সার কি হবে বলো? 2 এর অ্যান্সার কি হবে? তাহলে এটা মানে কি?
সবাই জানো। একটু আগে আমরা পড়ছিলাম, দেখো হয় এখন কি দেখা যায়? এখন কি দেখা যায়? সবাই আমাকে বলো তো ভাই, এখন দেখা যায় কিনা? দেখা যায় সবাই বলো, দেখা যায় কিনা? দেখা যায় সবার? ক্লিয়ার? আই এম সরি ভাই, হাতে সাথে লেখছিল সেজন্য। ওকে, তাহলে ওকে, একটু সবাই ক্লিয়ার লিখো তো ভাই, ক্লিয়ার লিখো সবাই। আই এম সরি ভাইয়া। ক্লিয়ার সবার এখন? দেখতে পাচ্ছ? ওকে, তাহলে এখন দেখো এই কোয়েশ্চেনটা আমরা সবচেয়ে বেশি ভুল করি। কারণ কি, এটা কিন্তু অ্যান্সার হওয়ার কথা ছিল কি, দেখো যখন এই দেখো এর আগে যখন আমরা দেখি যে নাউন থাকে তখন আমরা কি বলি, আমরা এটার অ্যান্সার কি করার কথা ছিল, খুব ভালো করে দেখো, এটার অ্যান্সার হওয়ার কথা ছিল বি নাম্বার। মনে করে দেখো, মনে করে দেখো, কিন্তু বি নাম্বার হওয়ার কথা ছিল। আমি মনে আছে বলছিলাম যে 99% মিলবে, 1% মিলবে না। একটু মনে করে দেখো তো ভাই, বলছি কিনা? আগে আমার সাথে একটু কথা বলতে হবে। দেখো ভাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চেনটা হুবহু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। এটার অ্যান্সার হবে নাউন ক্লজ। তাহলে এখন প্রশ্ন হতে পারে নাউন ক্লজ কেমনে হয়? ইয়েস, ভেরি গুড। এই যে একজন আমাকে সুন্দর অ্যান্সার করছে, খাদিজা কুবরা, সে আমাকে বলছে ভাই এখানে তো নাউন আছে, এটা তো নাউন আছে, এটা তো নাউন। তাহলে এটা নাউন হলে এটা তো অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার কথা। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ কেন হয় নাই, কেন নাউন ক্লজ হয়েছে? তাহলে ভাই আমরা এই জায়গা থেকে আমাদের টেকনিক্যাল পড়াটা শুরু করলাম। খুব ভালো করে দেখো এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসবে। দেখো ভাই, একটু বুঝতে হবে প্লিজ, এই জায়গাটা আমাকে একটু সাপোর্ট করো, 1 সেকেন্ড লাগবে। কারণ এই জায়গা থেকে হুবহু প্রশ্ন আসবে, হুবহু। তাহলে এই জায়গা থেকে হুবহু প্রশ্ন আসবে কিরকম? দেখো দেখো খুব ভালো করে দেখো, এই জায়গাটা খুব ভালো করে একটু দেখতে হবে। আগে দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে। মনে করো কোন একটা সেন্টেন্স, দেখো আমি তোমাকে যে লাইনটা লিখে দিচ্ছি, দেখো যদি কোন একটা সেন্টেন্স ইট ইজ অথবা ইট ওয়াজ, সবাই একটু কমেন্টে লিখো। মনে করো কোন একটা সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে, ইট ইজ, ইট ইজ অথবা ইট ওয়াজ। আই রিপিট, ইট ইজ অথবা ইট ওয়াজ, ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হলে এরপরে নাউন থাকুক অথবা অ্যাডজেক্টিভ থাকুক আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় না। আমি কি বলছি, ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হলে, মানে দেখো কোন একটা সেন্টেন্স যদি ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হয়েছে, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই 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 অ্যান্সার হবে নাউন ক্লজ। ভাইয়া বুঝছো কিনা বলো? মানে তোমাকে বলছিলাম যে আমি 99% মিলবে, 1% মিলবে না। তাহলে 1% কোনটা মিলবে না? যখনই দেখবা কোন একটা সেন্টেন্স ইট ইজ দিয়ে শুরু হয়েছে অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হয়েছে, যেটাই হোক না কেন। যেমন একটু আগে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করছিলাম, সেই কোয়েশ্চেনটা কি ছিল দেখো তো ভাই, সেই কোয়েশ্চেনটা কি ছিল দেখো, খুব ভালো করে দেখো। সেই কোয়েশ্চেনটা ছিল কি, দেখো ইট ইজ, তাহলে ইট ইজ দিয়ে শুরু হয়েছে। তাহলে ইট ইজ দিয়ে শুরু হওয়ার পরে কারণ নাউন আছে নাকি অ্যাডজেক্টিভ আছে আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো চোখ বন্ধ করে নাউন ক্লজ। কিন্তু যদি ইট ইজ দিয়ে শুরু না হতো তখন কি হইতো, তখন অ্যাডজেক্টিভ ক্লজ হইতো। ভাই বুঝছো কিনা?
রিমন কারণ বলতেছি, আগে বুঝছো কিনা সেটা বলো। টেকনিকটা দেখো, আগে বুঝার ট্রাই করো, এটাই হলো টেকনিক। কারণটা পরে বলি, আগে হচ্ছে তোমাকে বোঝানোর ট্রাই করি। কারণ প্রশ্ন ঘুরাবে তোমাকে এখান থেকে, এই একটা প্রশ্নই ঘুরাবে, অন্য কোনো প্রশ্ন তোমাকে ঘুরাতে পারবে না, জাস্ট একটা প্রশ্নই ঘুরাবে। তাহলে এই যে দেখো, তুমি যখনই দেখবা, মনে করো দেখো ইট ইজ, তাহলে ইট ইজ এর পরে কি আছে? মিরাক্কেল। তাহলে ইট ইজ এর পর মিরাক্কেল আছে, এরপরে কি আছে আবার দেখো, এটা একটা নাউন। নাউন হওয়া সত্ত্বেও আমাকে অ্যান্সার করতে হবে কি? নাউন ক্লজ। এরপর দেখো আবার দেখো এখানে কি আছে? ইমপ্রেশন আছে। ইমপ্রেশন আছে কি আবার, এটা একটা নাউন, এটাও একটা নাউন, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ইট ইজ। ইট ইজ দিয়ে শুরু হয়েছে। যখনই ইট ইজ দিয়ে, যেমন আবার দেখো ইট ইজ দিয়ে শুরু হবে। আবার দেখো এখানে কি আছে? পিটি আছে। যেটাই থাকুক না কেন, আমার সিম্পল সেন্স কি, তোমার যখনই ইট ইজ দিয়ে শুরু হবে অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হবে, ইট ইজ অথবা ইট ওয়াজ, এই দিয়ে শুরু হলে চোখ বন্ধ করে অ্যান্সার হবে নাউন ক্লজ। জাস্ট এই একটা পার্সেন্ট মনে রাখতে পারবে না, এই একটা পার্সেন্ট মনে রাখার পরে কারণটা আমি বলতেছি, একটু ওয়েট করো। এই দেখো আমরা প্রশ্নগুলো সলভ করা শুরু করি। এই যে দেখো 2 নাম্বার প্রশ্ন চলে আসি। 2 নাম্বার প্রশ্নে, তাহলে এখন আমার এই প্রশ্নটা যারা যারা ধরতে পারছো তারা দেখো, এই দেখো এখানে এখানে কিন্তু নাউন ছিল। এই নাউন থাকা মানে হলো আমার অ্যান্সার হওয়ার কথা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ইট ইজ দিয়ে শুরু হয়েছে, এই জন্য অ্যান্সার হবে কি বলতো ভাই? অ্যান্সার হবে নাউন ক্লজ। ঠিক আছে, জাস্ট 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে যাই, দেখো 3 নাম্বারে কি পাচ্ছি, দেখো দেখো কি পাচ্ছি? আই নো। আই নো, আমি জানি। আমি কি জানি? তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? কি দ্বারা? হ্যাঁ, আমি তো বলছি পিটি অ্যাডজেক্টিভ হইছে, কি হইছে? মানে ব্যাপারটা দেখো, তুমি যখনই দেখবা ইট ইজ অথবা ইট ওয়াজ, এটার পরে নাউন আছে নাকি অ্যাডজেক্টিভ আছে আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় অ্যান্সার হচ্ছে নাউন ক্লজ হবে। যারা সেকেন্ড টাইমার তারা এটা বুঝবে, কিন্তু কারণ এটাই তারা আটকাবে। মানে ক্লজ থেকে যদি কোনো কোয়েশ্চেন আটকাও, সেটা এই কোয়েশ্চেন আটকাবা, অন্য কোনো কোয়েশ্চেন আটকাবা না। তাহলে এখন দেখো এটা কি হবে অ্যান্সার? আই নো হার হি লিভস। তাহলে আই নো, আমি জানি। আমি কি জানি? কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেলে কি হবে? নাউন ক্লজ হবে। স্পিড বাড়াও, সবাই স্পিড বাড়াও। 4 নাম্বারে চলে যাই। আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? কি 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 জানি না, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? নাউন ক্লজ। 5 নাম্বারে চলে যাই। 5 নাম্বারে কি আছে? হোয়াট হি সেড। হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। তাহলে কি ইম্পর্টেন্ট? কোনটা গুরুত্বপূর্ণ? কোনটা গুরুত্বপূর্ণ? কোনটা? যেটা হোয়াট হি সেড। তাহলে হোয়াট হি সেড মানে কি? নাউন ক্লজ। কোনটা হবে? নাউন ক্লজ। এরপর 6 নাম্বারে যাচ্ছি। where he was born is not known. অজানা। কি অজানা? কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া মানে কি? নাউন ক্লজ। কি পাচ্ছি? নাউন ক্লজ। 7 নম্বরে যাই। দ্যাট, এই কোশ্চেনটা স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। দ্যাট হি ইজ আ রাফ, অনেক অনেক কঠোর, বললাম অনেক খারাপ, অনেক খারাপ। ইজ ওয়েল নোন টু অল, এটা সবার কাছে জানা। তাহলে সবার কাছে কি জানা? সে খারাপ মানুষ, সে ভালো মানুষ। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া মানে একটা কি? নাউন ক্লজ। কি দিয়ে প্রশ্ন করে, খুব ভালো করে দেখো, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাইলে তাহলে অ্যান্সার কি হবে? কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাইলেই কি হবে? নাউন ক্লজ। 8 নম্বরে যাই। দে আস্কড মি, স্টার দিয়ে রাখো, স্টার। দে আস্কড মি, তারা আমাকে প্রশ্ন করেছিল। দে আস্কড মি, দেখো এটা অনেকে ভুল করবা। কেন ভুল করবা? আমি বোঝানোর ট্রাই করি। তাহলে এখন খুব ভালো করে দেখো, অনেকে মনে করবে এটা শর্ত বোঝাচ্ছে। প্লিজ লক্ষ্মী ভাইয়ারা একটু মনোযোগ দাও। তাহলে দে আস্কড মি, দে আস্কড মি, তাহলে খুব ভালো করে দেখো, দে আস্কড মি, তারা আমাকে প্রশ্ন করেছিল। তাহলে তারা আমাকে কি প্রশ্ন করেছিল? কি? আমি কুড মিট দ্যাম ইন দ্য আফটারনুন, আমি তাদের সাথে বিকেলে দেখা করতে পারবো কিনা, অথবা ফ্রি আছি কিনা। কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ। তুমি অনেক স্যার পাবা জীবনে, সারিয়াস স্যার একটাই পাবা, এটা মন থেকে আজকে বলে দিলাম, লিখে রাখিও। এইভাবে তোমাকে কিউ এমসিকিউ সলভ করাবে না, বুকে হাত রেখে বলো। এইভাবে তোমাকে প্রতি লাইন টু লাইন এমসিকিউ সলভ কিভাবে করাবে না। এরপর 9 নাম্বারে যাও। আই নো, আমি জানি। আমি কি জানি? আমি কি জানি? কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি?
অ্যান্সার কি হবে? নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ হবে। 10 নম্বরে যাই। হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করছে? কি? আচ্ছা, তোকে তোকে কি প্রশ্ন করছে? তোকে কি প্রশ্ন করছে? ওয়েদার আই উড হেল্প হিম, আমি কি তাকে হেল্প করতে পারবো কিনা। কি দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি, তাহলে অ্যান্সার পেলে কি হবে? নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ হবে। এরপর 10 নাম্বার শেষ। আমাকে মন থেকে বলো তো ভাই, মন থেকে বলো তো, 10 নাম্বার শেষের পরে আমাকে একটা মন থেকে কথা বলো যে 10টা কোয়েশ্চেন যে আমরা করে ফেলছি, এই 10-এর মধ্যে 10-এ 10 কারা কারা? দেখো, প্রতি সেকেন্ডে কিন্তু তুমি এভাবে এগিয়ে যাবা, প্রতি সেকেন্ডে তুমি এভাবে এগিয়ে যাবা। 10-এ 10 কার কার হয়েছে বলো? মানে এখানে 10টা কোয়েশ্চেন শেষ আমাদের, এই 10টা কোয়েশ্চেন কার কয়টা হয়েছে? মানে মন থেকে, এটা কিন্তু তুমি অ্যান্সার করছো, আমি কিন্তু অ্যান্সার করি নাই, এই অ্যান্সারটা তুমি করছো। ঠিক আছে, ওকে। 11 নম্বরে চলে যাই। 11 নম্বর কি? খুব ভালো করে দেখো, নোবডি নোবডি নোজ। দেখো, সেম ঘুরে ফিরে সেম কোয়েশ্চেন। নোবডি নোজ, কেউ জানে না। কি জানে না? অ্যান্সার কি হবে? নাউন ক্লজ। এরপর দেখো, আবার দেখো 12 নম্বরে পাচ্ছি আই নো, আমি জানি। এগুলো সেম কোয়েশ্চেন ভাই, এরকম ঘুরে ফিরে সেম কোয়েশ্চেনই, আর কোনো একটা কোয়েশ্চেন তুমি ভুল করবা না। এরপর দেখো 13 নম্বরে যাই। 13 নম্বরে কি বলছে? আই ডোন্ট নো, আমি জানি না। আমি কি জানি না, কি যারা প্রশ্ন করলে নাউন ক্লজ। দেখো এরপরে দেখো আবার কি পাচ্ছি? আ ক্লজ, মানে একটা ক্লজ। নতুন একটা কোয়েশ্চেন আসছে, নতুন একটা কোয়েশ্চেন আসছে। তাহলে এখানে কি আসছে? নতুন কোয়েশ্চেনটা কি? আ ক্লজ মাস্ট হ্যাভ, মানে একটা ক্লজে কি কি থাকা দরকার। ওই যে ক্লজের পড়া শুরু করছিলাম, কি পড়ছিলাম মনে আছে? আমরা পড়েছিলাম ক্লজের বৈশিষ্ট্য পড়েছিলাম। তাহলে এই যে একটা ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি? ক্লজের মধ্যে একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে। একটা কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এখানে কি? এই দেখো, সাবজেক্ট এবং ভার্ব। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই কত নাম্বার? ডি নাম্বারটা অ্যান্সার হবে। কোনটা হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। 15 নম্বরে যাই। আই শ্যাল গো, আই শ্যাল গো কে আমি কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? না, পাচ্ছি না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর 16 নাম্বার। 16 নম্বরে কি? আই নো দ্য বয়। দেখো দেখো, যারা 2 নাম্বার বুঝো নাই, তাহলে 2 নাম্বার, এই দেখো এখানে দেখো, হু এর পরে কি আছে? বয় আছে। মানে হু এর আগে কি আছে? বয় আছে। কিন্তু এই সেন্টেন্সটা অ্যান্সার হবে কি? অবশ্যই অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এখানে বয় আছে বলে অ্যাডজেক্টিভ হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, যদি ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হতো, ইট ইজ অথবা ইট ওয়াজ এর পরে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকতো, তখন আমরা কি দিতাম? নাউন ক্লজ দিতাম। পার্থক্যটা বুঝছো? কারণ এখানে শুরু হয়েছে কি দিয়ে? আই নো দিয়ে। ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হয় নাই। খেলাটা বুঝছো? মানে 100 ক্লিয়ার কিনা বলতো? তোমাদের স্পিড দেখতে পাচ্ছি না কেন? দেখি সবাই আমাকে বলতো 100 ক্লিয়ার কিনা। মানে সবাই আমাকে অ্যান্সার দাও তো 100 ক্লিয়ার কিনা। মানে 100-তে 100% ক্লিয়ার কিনা। মানে একজন বলছে বেস্ট ক্লাস, এটা তোমাদের মানতে হবে বেস্ট ক্লাস ভাই। এটা কি বলে? ইয়েস, ভেরি গুড। তাহলে এই জায়গাটা দেখো, এক্সাম্পল দেখো। এরপর দেখো 17 নম্বরে যাই। আবার দেখো, এখানে এখানে নিচে আন্ডারলাইন হবে। এখানে নিচে কি হবে? আন্ডারলাইন হবে। কারণ কি? এই দেখো, হাউ সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। তার আগে কি? আমি অনুসন্ধান করছি, আমি অনুসন্ধান করছি। তাহলে আমি কি অনুসন্ধান করছি? কি অনুসন্ধান? কি কি? হাউ হি লস্ট হিজ মানি, কি দ্বারা প্রশ্ন করে পাইছি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ হবে। এরপর 18 নম্বরে আসি। ইউ ক্যান নট গ্যাস, তুমি তুমি কল্পনাও করতে পারবা না, তুমি চিন্তাও করতে পারবা না। তাহলে কি চিন্তা করতে পারবো না? ইউ ক্যান নট, পারবা না। কি পারবা না? চিন্তা করতে পারবা না। কি চিন্তা করতে পারবা না? হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ। তাহলে তুমি চিন্তাও করতে পারো। তাহলে হোয়াট, হোয়াট দিয়ে শুরু হয়েছে। তাহলে কি হবে অ্যান্সার? অবশ্যই অবশ্যই নাউন ক্লজ হবে। কি হবে অ্যান্সার? নাউন ক্লজ হবে। এরপর দেখো, এরপর 19 নাম্বার আসি। পিপল, ভাই আবার সেম কাহিনী ভাই। এটা এই দেখো, এখান থেকে কি হবে? আন্ডারলাইন হবে। এখান থেকে কি হবে? আন্ডারলাইন হবে। পিপল আছে। তাহলে এখন হু, হু এর আগে কি আছে? পিপল আছে। হু এর আগে কি আছে? এটা আন্ডারলাইনটা পড়ে নাই, জাস্ট এখানে তুমি দেখো। তাহলে পিপল, এটা কি অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? হু। অ্যান্সার কি হবে? খুব ভালো করে দেখো, অ্যান্সার কি হবে? তাহলে দেখুন, সাবঅর্ডিনেট ক্লজের আগে যখনই আমি কাকে পাচ্ছি? পিপলকে পাচ্ছি। তাহলে অ্যান্সার কাকে হবে? অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। কারণ এখানে ইট ইজ নাই, ইট ওয়াজ নাই। আর একটা কোয়েশ্চেন,
তাহলে ইউ মে গো, ভাই আমি কি এখানে ইউ মে গো এটাকে কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? ইউ মে গো কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি আমরা? না, পাচ্ছি না। তাহলে অ্যান্সার কোনটা হবে? ইউ মে গো wherever you like, তোমার যেখানে খুশি সেখানে যাও। তাহলে এখন অ্যাডজেক্টিভ ক্লজ তো হবে না, নাউন ক্লজও হবে না, তাহলে হবে কোনটা? হবে হলো অ্যাডভার্বিয়া। কিন্তু অ্যাডভার্বিয়া যদি হয় তাহলে এখানে অ্যাডভার্বের মধ্যে তো টাইম বুঝায়, প্লেস বুঝায়, ম্যানার বুঝায়। ভাইয়া বুঝি নাই, তোমাকে হয়ার এবার বলছে, এই সামান্য জিনিসটা হয়ার মানে কি তুমি বুঝো নাই? হয়ার মানে বুঝো নাই? হয়ার মানে কি? হয়ার মানে কি? প্লেস। তাহলে এই যে দেখো প্লেস তোমাকে এখানে বলেই দিছে ইউ মে গো, ইউ মে গো। ভাই এই সিম্পল জিনিস তোমাকে ঘুরাবে, তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এরপর দেখো 21 নাম্বারে যাও। 21 নাম্বার আবার দেখো ভাই, আবার দেখো এই যে দেখো এখান থেকে আন্ডারলাইন আছে, এখানে কি আছে? বয় আছে। এইগুলো সিম্পল পড়ালেখা, অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এগুলো ভাই তোমার বইয়ে আছে, তুমি আমার আগে অ্যান্সার করতে পারবা, কারণ এটা কোনোভাবে ইট ইজ দিয়ে শুরু হয় নাই, ইট ওয়াজ দিয়ে শুরু হয় নাই, ঠিক আছে? তাহলে 20টা কোশ্চেন শেষ। কে অ্যান্সার করছে বলো? অ্যান্সার কি আমি করছি নাকি তুমি করছো? সো এইভাবে যতগুলা টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাকে 2700 কোয়েশ্চেন সলভ করে দিব। এরপরে বলো ইংলিশ কি তোমার কঠিন লাগবে? কঠিন লাগবে? জাস্ট এখন পর্যন্ত আমরা 50টার উপরে এমসিকিউ পড়ে ফেলছি, ভালো করে চিন্তা করে দেখো, ঠিক আছে? তুমি জানতামও না তুমি কার কাছে পড়তে আসছো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। জাস্ট ক্লাসটা ঠিক মতো করতে আসবা, ঠিক সময় করতে আসবা, আমার জন্য দোয়া করবা, আর কিছু লাগবে না। আসো এরপর দেখো 22 নাম্বারে যাই। তাহলে 22 নাম্বার দেখো, আবার দেখো হয়ার আগে কি আছে? প্লেস। প্লেস থাকা মানে চোখ বন্ধ করে কি? চোখ বন্ধ করে কি? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। কারণ কি? এটা ইট ইজ দিয়ে শুরু হয় নাই, ইট ওয়াজ দিয়ে শুরু হয় নাই। ইট ইজ অথবা ইট ওয়াজ শুরু হয় নাই। এরপর দেখো 23 নাম্বারে আসি। 23 নাম্বারে কি বলছে? আই নো দ্য বয়। এই যে বয় আছে, বয় ইট ইজ দিয়ে শুরু হয় নাই, ইট ওয়াজ দিয়ে শুরু হয় নাই। চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর 24 নাম্বার। 24 নাম্বার দেখো, আবার দেখো ওয়াই আছে, রিজন আছে। রিজন, রিজন থাকা মানে কি তুমি জানো? তো রিজন থাকা মানে অবশ্যই অ্যাডজেক্টিভ। এরপর দেখো, এরপরে দেখো 25 নাম্বারে আসি। 25 নাম্বারে কি আছে? দিস ইজ দ্য পেন। পেন, কলম। অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হবে? কারণ এটা ইট ইজ দিয়ে শুরু হয় নাই, ইট ওয়াজ দিয়ে শুরু হয় নাই। এরপর 26 নাম্বারে যাও। আই ডোন্ট লাইক দ্য পিপল। হু দিয়ে শুরু হয়েছে, পিপল আছে। অ্যান্সার কি হবে? চোখ বন্ধ করে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। 26 নাম্বার পর 27 নাম্বার। এই দেখো এখানে কি পড়ে নাই মনে আছে? বলছিলাম হাউস আছে। তাহলে হাউস থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপর দেখো 28 নাম্বারে যাই। আবার বুক আছে, ইট ইজ দিয়ে শুরু হয় না, ইট ওয়াজ দিয়ে শুরু হয় না। অ্যান্সার কি হবে? ওই দেখো রিলেটিভ, সেম নাম, বাবুইয়া, রিয়াজ স্যার। মনে করে দেখো 29 নাম্বার দেখো আমব্রেলা, ছাতা। অ্যান্সার কি হবে? আবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজ। লাস্ট কোয়েশ্চেন কি হবে? প্লেস। অ্যান্সার কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু জিনিস আমি বাকি রাখবো প্রতিটা ক্লাসে, কারণ আমি ওভাবেই পড়াবো, ঠিক আছে? সো আমি জানি না তোমাদের ক্লাস কেমন লাগছে। এখন বলি ইংলিশে ভালো করার 5টা উপায়। ক্লাস শেষ, এখন 5টা উপায় শুনতে হবে। সবাই রেডি কিনা বলো? সবাই রেডি হলে আমাকে শুনতে হবে, ঠিক আছে? একদম সবাইকে শুনতে হবে, সবাইকে শুনতে হবে। যে সবাই রেডি কিনা সেটা আমাকে বলো। 5টা কারণ, একদম 5টা কারণ, মানে কোন রকম যা বলবো তা শুনতে হবে, দ্যাটস ইট। 28 নাম্বার বুঝে দিতাম। 28 নাম্বার কি হয়েছে রে ভাই? এই বুক আছে, 28 নাম্বার বলে আমি বুঝে দাম। একজন বলছে আজকে কি ফার্স্ট ক্লাস? এই তো ঘুম থেকে উঠছে। আল্লাহ, আল্লাহ এই ঘুম থেকে উঠছে। আল্লাহ আরে ঘুম থেকে আর একটু ঘুমান। দেখো প্রথম কথা হলো বিশ্বাস। বই বই করা যাবে না, বই বই করে লাভ নেই, ঠিক আছে? 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো
নোট করতে হবে, নোট করতে হবে। 4 নাম্বার হলো, খুব ভালো করে দেখো, আমরা যে প্র্যাকটিস বুকটা দিব ওই প্র্যাকটিস বুকটা পুরোটা খেয়ে ফেলতে হবে। 5 নাম্বার হলো, যদি কারো আমার বই লাগে, মানে আমার বই বলতে কি, আমি কোনো বই লেখার মতো টিচার না, এত ক্ষমতা আমার নাই, কিন্তু প্রতি বছর আমার একটা বই বের হয়। এবার 2000 মানে গত বছর বের হয়েছে একরকম, এবারও বের হতে পারে ইচ্ছা হলে। গত বছর 3 দিন সময় পাইছে, সবাই জানে, জিজ্ঞেস করে দেখো, এটা কোনো অনলাইনে পাবা না, রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপও পাবা না। আমি জাস্ট 3 দিন সময় দিব, 3 দিনের মধ্যে প্রি অর্ডার করতে হবে। গতবার 4,500 একদিন থেকে 2 দিনের মধ্যে শেষ হয়ে গেছিল, এবারও সেম অবস্থা, ঠিক আছে? কিন্তু ওয়েট করতে হবে, এত আমার সময় নেই ভাই বই নিয়ে কাহিনী করার। আমি আগে তোমাকে ক্লাস দিব, কমপক্ষে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। টাকা আসতে পারে 400 থেকে 450 টাকার মধ্যে, আরো কম হতে পারে, ঠিক আছে? ওখানে কোনো কিছু থাকবে না, ওখানে স্ক্যান করলে ক্লাস পেয়ে যাবা, মনে করো ক্লজ স্ক্যানার দিব, স্ক্যান করলে আমার ক্লাস পেয়ে যাবা, এমসিকিউ থাকবে 100টা অথবা 50টা, এগুলো কারণ সহ ব্যাখ্যা থাকবে, এটাই নামই বই। প্রশ্নের পরে কিছু হয় না, যেটা আমি জানি, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে এই 5টা জিনিস যদি তোমার মনে হয় যে ভাই ভাই মানে ভাই আমি এভাবে পড়ালেখা করব, তাহলে জীবনে তুমি ভুল করবা না, খারাপ করবা না। আর যদি বলো যে ভাই আমি আমার মতো পড়ালেখা করব, ভাই তোমার যা খুশি তা করতে পারো, এটা নিয়ে আমরা কোনো ঝামেলা করব না। আর এই জায়গাটা সবাই একদম স্ক্রিনশট, মানে এই 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 জায়গায় সবাই যত বেশি পারো, এই জায়গায় সবাই কি করবা, একদম নোটিফিকেশনটা অন করে রাখবা। আমি এখানে যা দিব, যেমন একটু পরে আমি নোট দিয়ে দিব, ঠিক আছে? যা যা ক্লাসের নোট সব দিয়ে দিব। সো এই জায়গাটা একদম নোটিফিকেশন অন করে রাখবা, যে কোনো পোস্ট করবা। এরপর দেখো, ট্রাই করবা ক্লাসের পর পরে আমি যে টপিকটা নিব, মনে করো ওয়েবসাইটে যাবা, শাহরিয়ার স্যারে যাবা, খুব ভালো করে দেখো, ওয়েবসাইটে যাবা, শাহরিয়ার স্যারে যাবা, খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো নোট করবা ক্লাসের পরে। এই দেখো আরটিপিউতে গেছো, এটা পেইড ব্যাচের জন্য একরকম, ফ্রিতে একরকম, আমি ফ্রিতে দেখাচ্ছি। দেখো এখানে সেলফ প্র্যাকটিস আছে, দেখো সবাই দেখতে পাচ্ছ সেলফ প্র্যাকটিস, খুব ভালো করে দেখো, এখানে দেখো সেলফ প্র্যাকটিস, দেখো সেলফ প্র্যাকটিস, দেখো দেখতে পাচ্ছ কিনা? সেলফ প্র্যাকটিস মানে কি, আমাদের ব্যাচে যে হাজার হাজার এক্সাম দেওয়া যায়, দেখো সেলফ প্র্যাকটিস দেখতে পাচ্ছ সবাই। সেলফ প্র্যাকটিসে যাবা, খুব ভালো করে দেখো, সেলফ প্র্যাকটিসে যাবা। সেলফ প্র্যাকটিস মানে হলো লাখ লাখ পরীক্ষা দেওয়া। এখানে গ্রামারে ক্লিক করবা, গ্রামারে যাবা, গ্রামারে গিয়ে দেখো ক্লজ আছে, দেখো এখানে ক্লজ, এই দেখো ক্লজ আছে, ক্লজে ক্লিক করবা। তাহলে ক্লজ ক্লিক করার পরে তুমি এখান থেকে চাইলে 50টা পরীক্ষা দিতে পারবা, মনে করো 12টা পরীক্ষা দিবা, সময় নিবা কতক্ষণ, 4 মিনিট সময় নিবা, ঠিক আছে? এই দেখো পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন পরীক্ষা দিবা সবাই মিলে, ঠিক আছে? এই দেখো পরীক্ষা দিবা, অবু 10-20, তোমার ইচ্ছা হলে দাগাবা, ইচ্ছা না হলে দাগাবা না, জাস্ট এখান থেকে হাজার হাজার পরীক্ষা তুমি দিতে পারবা। দেখো নিচে কিন্তু টাইম উঠে গেছে, দেখো সাবমিটে ক্লিক করবা, দেখো -1.25 পাইছে, ঠিক আছে? জাস্ট ওকেতে ক্লিক করো, কোনটা ভুল করছো কারণ সহ ব্যাখ্যা সহ সব চলে আসবে। সো এই হলো ভালো করার 5টা কারণের মধ্যে আরেকটা কারণ। দ্বিতীয় কারণটা হলো, যত বেশি পারো পাটা মাটিতে রাখবা, লাফালাফি করিও না আল্লাহর ওয়াস্তে। এমন কিছু হয়ে যাও নাই, মানুষকে মানুষ ভাবা চিন্তা করো, মানুষকে মানুষ চিন্তা করবা। একটা জিনিস মাথায় রাখবা, কোনো টিচারের সাথে যদি তুমি কোনোদিন খারাপ বিহেভ করে থাকো, তার কাছে গিয়ে সরি বলবা। প্রত্যেকটা টিচার তোমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট করে পড়ায়। সো আমাদের প্ল্যাটফর্মের কোনো স্টুডেন্ট কোনো টিচারের সাথে বেয়াদবি করবা না, এটা আমার রিকোয়েস্ট। এই একটা বেয়াদবির জন্য তোমার লাইফ নষ্ট হয়ে যাবে। স্যারকে যথেষ্ট পরিমাণ কি করবা, সম্মান করবা। লেকচার প্ল্যানটা দিয়েন, লেকচার প্ল্যান সব জায়গায় আছে। আমার ক্লাসে তুমি যদি 1 সেকেন্ডও লেট করো, কিছুই বুঝবা না, অনলি 1 সেকেন্ড, ঠিক আছে? দ্যাটস ইট। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো ইনশাল্লাহ। আর আমার ক্লাস মেবি ইংলিশ ক্লাস হলো শনিবার থেকে মনে হয় বুধবার পর্যন্ত 7টায়। আমার একটা রিকোয়েস্ট, যদি তোমাদের কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে জানাই দিও, তারাও যেন ভালো জায়গায় চলে আসতে পারে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করিও। আর
আমি একটা পোস্ট করি, দেখি ক্লাস কেমন লাগছে, আমি সবার কমেন্ট গুলো পড়বো, দেখি কার কার কেমন লাগলো। আমি একটা পোস্ট করি রোড টুতে, এত কষ্ট করে ক্লাস নিলাম। দেখি কার আগে কে কমেন্ট করতে পারে। সর্বোচ্চ যার কমেন্ট সুন্দর লাগবে তাকে একটা টি শার্ট দিয়ে দিব। যাও, কেমন লাগলো আজকে, কয় মিনিট ক্লাস নিলাম, কেমন লাগলো? 60 মিনিট, 60 আর 30, 35 মিনিট, কত কেমন লাগলো? 96 মিনিট। দিলাম। দেখি কার আগে কে অ্যান্সার করতে পারে, এখন বোঝা যাবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। আমি সবার কমেন্ট গুলা পড়তেছি। রোড টুতে যাও, রোড টুতে যাও। আসসালামু আলাইকুম।